ড্রাইভের সিরিয়াল নম্বর কত স্যার এরা? ওকে, সবাই খাতায় টাইটেল দিয়ে দেই পজিশন, কেমন? ওকে, সো প্রথমে যে কোনো প্রজেক্ট করার জন্য আমাকে মাস্ট বি এনভায়রনমেন্ট সেট করতে হবে। অ্যান্ড আজকে আমরা একটু সবাই নোটিস থাকি, আজকে আমরা সিএসএস এর জন্য আলাদা একটা ফোল্ডার নিব। কি নিব? ফোল্ডার। এবং ইমেজেস গুলো রাখার জন্য আলাদা ফোল্ডার নিব। বুঝতে পারছি? এখন এভাবে করলে লাভ কি হবে দেখেন, আমরা এতদিন যখন কাজ করছি তখন আমাদের ইমেজেস ফোল্ডার গুলোর মধ্যে ইমেজেস গুলো সব বাইরেই ছিল, রাইট? সিএসএস গুলো বাইরে ছিল, index.html বাইরে ছিল, যার ফলে আমাদের এই ফাইলের মধ্যে এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো জিনিস চলে আসছিল, তাই না? তো এই সব কিছুকে যদি আমি সুন্দর করে গুছায় রাখি তাহলে আমার স্ট্রাকচারটা আরো বেশি ওয়েল অর্গানাইজ থাকবে। বুঝতে পারছি? তো আমাদেরকে আজকে থেকে এই স্ট্রাকচারে আমরা কাজ করব। ক্লিয়ার? তো আজকে থেকে আমরা এই স্ট্রাকচারে কাজ করব, ঠিক আছে সবাই? আচ্ছা, এন্ড এই সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা যেটা নিব সেটা হলো style.css। বুঝতে পারছি এতটুকু? ওকে, এবার এই বাইরে এসে আপনারা আপনাদের প্রজেক্টটাকে ভিএস কোডে টার্মিনাল দিয়ে ওপেন করবেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন এদিকে যদি দেখেন আপনি এখানে খুব সুন্দরভাবে ফোল্ডার, তারপরে index.html ইমেজেস সবগুলো চলে আসছে, ঠিক আছে? এখন সেম আগের মতো আমাদেরকে স্ট্রাকচারটা সাজাতে হবে, তারপরে যেটা করতে হবে সিএসএসটাকে লিংক করতে হবে। বাট এবার যদি আমি সিএসএস লিখি আমাকে কি style.css দিচ্ছে? না। তো এখানে আসতেছে আমাকে কি সাজেস্ট করতেছে? সিএসএস রাইট স্ল্যাশ। এখন রাইট স্ল্যাশ জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি এইচটিএমএল আমরা কি করি, রাইট? এইচটিএমএল এ কোনো ফোল্ডার বা ফাইলের ভিতরে ঢোকার জন্য আমাদেরকে দিতে হয় রাইট স্ল্যাশ। এইচটিএমএল এ কোনো ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য কি করতে হয়? রাইট স্ল্যাশ। তাহলে স্যার কেন সিএসএস দিয়ে রাইট স্ল্যাশ দিতে হবে, তাই না? বিকজ আমার যেই style.css আছে এখানেই তো আমি আমার সব সিএসএস গুলো করব, রাইট? সো এই style.css টা কোন ফোল্ডারের ভিতরে আছে? সিএসএস ফোল্ডারের ভিতরে। তো আমি যদি এই style.css এর কাছে যেতে চাই অবশ্যই আগে এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তারপরে আমরা ওটা ধরতে পারবো। তাই এখানে লিখতে হয় কি? css রাইট স্ল্যাশ style.css। আবার কেউ এই সিএসএস এর সামনে গিয়ে রাইট স্ল্যাশ দিয়েন না, কেমন? শুধু থাকবে প্রথমে সিএসএস তারপরে style.css। আপনার যদি এখানে ফোল্ডারের নেম সিএসএস এর জায়গায় থাকতো মাই সিএসএস, তাহলে এখানে আসতো সিএসএস এর জায়গায় মাই সিএসএস রাইট স্ল্যাশ style.css। ঠিক আছে? ওকে, তো এতটুকু ডান। ইমেজ ফোল্ডারটা কি আলাদা ভাবে থাকবে নাকি? রাইট, আলাদা থাকবে। এটা যদি মানে ক্রিটিক্যাল না জিনিসটা না, এটা আরো দিয়ে দিলে তো স্যার যেমন স্টাইল লেখা ধরতে মানে ইয়া করে আর কি, মানে আমাদের সিম্পলি ওইটা হয়ে যায়, তো এখন জাস্ট আমাদেরকে সিএসএস রাইট স্ল্যাশ এক্সট্রা দিতে হচ্ছে, তাই না? রিজন আছে দেখেন, এখন আমরা যে কাজ করতেছি না, রাইট? এখনকার আমাদের ফোল্ডার স্ট্রাকচারে কি আছে? index.html, ইমেজেস ফোল্ডার, তারপরে সিএসএস, রাইট? সামনে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে আরো অনেকগুলো ফাইল আসবে, ঠিক আছে? তারপরে ইমেজেস এর ভিতরে তো অনেকগুলো ইমেজ আসবে, তো কোনো সন্দেহ নাই, রাইট? সো এইভাবে যখন আপনি কাজ করবেন তখন আপনার ফাইল ফোল্ডার স্ট্রাকচার গুলো এলোমেলো থাকবে, ঠিক আছে? কিন্তু আমি যদি সিএসএস গুলোকে আলাদা রাখি, ইমেজেস গুলোকে আলাদা রাখি, জাভাস্ক্রিপ্ট গুলোকে আলাদা রাখি, তাহলে ওই কাজগুলো করতে আমার অনেক বেশি ইজি হবে না? এই জন্য আমরা এই স্ট্রাকচার ফলো করব। এই ইমেজ ফোল্ডারটা আমরা ডেস্কটপে রাখা যায় না? আমরা ডেস্কটপে কি? ডেস্কটপে বলতে এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় না, কেন না? বিকজ আমরা যখন ক্লায়েন্টকে প্রজেক্ট ডেলিভার দিব তখন এই ফোল্ডারটা দিব। আমি যদি ডেস্কটপে রাখি ওকে পুরো পিসিটা দিতে হবে, বুঝতে পারছি? নয়তো সে ইমেজেস গুলো পাবে না। ক্লিয়ার? তাই আমার প্রজেক্টের যা কিছু আছে, যাই থাক, সবগুলো এই ফোল্ডারের ভিতরেই রাখতে হবে। ক্লিয়ার? কারণ আপনি যখন ডেলিভারি দিবেন তখন এই ফোল্ডারটা দিবেন। বুঝতে পারছি? ওকে, তো আমাদের এই পর্যন্ত সবাই ডান। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এটাকে ব্রাউজারে ওপেন করি। ফাইন। এখন ধরেন আপনার একটা আছে হলো মেইন নামে একটা ডিভ, যেটার সিএসএস আছে হলো, আচ্ছা আমি সামনে কেন ডট দিলাম? কারণ এটা ক্লাস, রাইট? হ্যাশ তাহলে কখন দিব? আইডি। সো আমি এখানে মেইন সিলেক্ট করে উইডথ দিলাম 400 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দেই হলো ব্ল্যাক। ঠিক আছে? ওকে, আমি আউটপুটে কি পাবো? একটু রিলোড দেই, বক্স পাবো, রাইট? সবাই একটু খুব ভালো মতো বুঝেন জিনিসটা। হ্যাঁ, আমি এখানে লিখলাম কোড। আমি এখানে কি লিখলাম?
আমি এখানে কোড লিখলাম, কিন্তু আমি আউটপুটে কোড না পেয়ে আমি পাচ্ছি একটা বক্স। আমি কি পাচ্ছি? একটা বক্স পাচ্ছি। তো আমাদের এই যে কোডকে আউটপুটে কনভার্ট করার যে প্রসেস, ঠিক আছে, এই প্রসেসকে বলে রেন্ডারিং। কি বলে? রেন্ডারিং। তাহলে রেন্ডারিং কি? আমাদের কোডকে আউটপুটে কনভার্ট করার প্রসেসটাকে রেন্ডারিং বলে। ঠিক আছে, এখন রেন্ডারিং এর অনেকগুলো টাইপ আছে। আমাদের মেইনলি যদি বলি তাহলে হলো 2 টাইপের। এই দুইকে আমি যদি আবার ভেঙে ভেঙে বলি তাহলে 4 টাইপের। ঠিক আছে, তো এই জিনিসগুলোর ব্যাপারে আমরা সামনে অনেক ডিটেইলসে জানবো যখন আমরা রিঅ্যাক্টটা শেষ করে ফেলবো। তখন এই জিনিসগুলো নিয়ে যখন নেক্সট জেএসএ ক্লাস শুরু করব তখন অনেক ডিটেইলস জানবো। তো রেন্ডারিং কথাটার সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে থাকি, কারণ আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর সময় রেন্ডারিং ওয়ার্ডটা আমাকে অনেক বেশি ইউজ করতে হবে। ঠিক আছে, রেন্ডারিং মানে কোডটাকে আউটপুট দিয়ে ওয়েবসাইটে আউটপুটে কনভার্ট করার প্রসেস। যেমন আমি এখানে লিখছি হলো মেইন উইথ 400 হাইট 400 ব্যাকগ্রাউন্ড, রাইট? বাট আমি আউটপুটে এই কোড না দেখে একটা বক্স দেখতে পাচ্ছি, তাই না? তো এই কোডগুলো কিভাবে বক্সে কনভার্ট হচ্ছে, এই কনভার্ট করার প্রসেসটাকে রেন্ডারিং বলে। ঠিক আছে, ওকে, সো এতটুকু আমরা বুঝলাম। এবার ধরেন আমরা এখানে আরো একটা ডিভ আছে, মেইন টু দেই সেম সিএসএস এখানেও, জাস্ট এখানে থাকবে 2 এন্ড এর ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হলো পিঙ্ক। আচ্ছা, হইছে? আমি এটা একটু ছোট করে দেই তাহলে আমাদের বুঝতে ইজি হবে। আচ্ছা, এতটুকু হইছে? ঠিক আছে, এখন আমাদেরকে কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় একটা কাজ করতে হবে, সেটা হলো একটা জিনিসকে আরেকটা জিনিসের উপরে ওঠাতে হচ্ছে। যেমন ধরেন এই পিঙ্ক কালার ডিভটাকে এই ব্ল্যাক কালার ডিভের উপরে ওঠাতে লাগতেছে। ঠিক আছে, আমাদেরকে ওয়েবসাইট বানানোর সময় এরকম বিভিন্ন কাজ করতে হবে, বিভিন্ন জায়গায় আসবে এই পার্টটা। ঠিক আছে, তো এই একটা জিনিসের উপরে আরেকটা জিনিস ওঠানোর জন্য আমরা ব্যবহার করি পজিশন। কি ব্যবহার করি? পজিশন। তো পজিশন কি লিখে ফেলেন। পজিশন হলো একটা সিএসএস প্রপার্টি। পজিশন হলো একটা সিএসএস প্রপার্টি, POSITION, পজিশন। পজিশন একটা কি? সিএসএস প্রপার্টি। পজিশনের কাজ হলো যে কোনো ট্যাগকে ফ্লোট করানো। পজিশনের কাজ যে কোনো ট্যাগকে ফ্লোট করানো। ফ্লোট মানে ভাসমান করা। কেমন? You mean sir put the pink box on top of the black box, right? পজিশনের কাজ কি? যে কোনো ট্যাগকে ফ্লোট করানো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমাদেরকে সামনে কিভাবে কাজ করতে হবে এটা একটা আমরা ঝলক দেখি। কেউ আতঙ্কিত হবেন না কি করতেছি, এগুলো ব্যাপারে আপনাদেরকে ডিটেইলসে সামনে বলবো। কেমন? অবশ্যই শেখানো হবে। ওকে, তো আপনাদেরকে এরকম একটা টেমপ্লেট দেওয়া হবে। কি দেওয়া হবে? টেমপ্লেট দেওয়া হবে এইরকম। হ্যাঁ, আচ্ছা, এটা কোথায় আসলাম, কিভাবে টেমপ্লেটটা আনলাম, এগুলো আপনারা সামনে জানবেন। ওকে, আর আমরা কয়েকটা ক্লাস পরে এরকম প্রজেক্ট স্টার্ট করতেছি। ঠিক আছে, তো আপনারা একটা জিনিস নোটিস করবেন, এই যে টেমপ্লেটগুলো আছে না, এগুলো দেখে 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 আপনাদেরকে ওয়েবসাইটে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? এবং এই টেমপ্লেটগুলো দেখেই আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোন ট্যাগ আমি ইউজ করব, কোন জায়গায় কোন সিএসএস আমি ইউজ করব। যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, এই পার্টটা দেখেন দেখি, প্রসেস দ্যাট মুভস থিংস ফরওয়ার্ড। ঠিক আছে, এখন এই যে এই পার্টটা আছে এটা হেডিং না, তার মানে এখানে কোন ট্যাগ অ্যাপ্লাই করতে হবে? হেডিং ট্যাগ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন হেডিং ট্যাগের মধ্যে আমরা যে H1 ইউজ করি, এটা হবে আমার ওয়েবসাইটের সবথেকে বড় সাইজের টেক্সটটা। আর আপনি যদি নোটিস করেন আপনার ওয়েবসাইটে সবার প্রথমে বড়টা সাইজের টেক্সট কোনটা? এইটা। এন্ড এই পার্টটাকে বলা হয় ব্যানার সেকশন। কি সেকশন? ব্যানার সেকশন। এন্ড এইখানে যে টেক্সটটা দেখতেছেন এটা কি বড় না? তাহলে এখানে কোন ট্যাগ হবে? H1 হবে, এবং এটা হেডিং ট্যাগ হবে, না এখানে H1 হবে। বাদ বাকি এগুলোর ক্ষেত্রে H2 3 যা ইচ্ছা আমরা নিতে পারবো, বিকজ সিএসএস দিয়ে আমরা ওগুলো সাইজ কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, H1 ট্যাগ একবার একটা পেজে। ঠিক আছে, স্যার এখানে H1 ট্যাগটা তো ব্লক ট্যাগ, এটা তো
আচ্ছা, এটা কথা হলো স্যার পিকচার তো পাশে বসছে, এটা তো এরকমটা, তাই না? এইটা পিছনেরটা আছে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে বসবে, ঠিক আছে? এই পুরোটা কি হিসেবে বসবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ। প্লাস আমরা ব্লক ট্যাগ গুলোকে উইথ দিতে পারি, এগুলো সামনে দেখবেন আপনারা। ওকে, তো তারপরে একটু এখানে তাকান দেখি, এই যে এই টেক্সট, এটা কি নরমাল টেক্সট না? তাহলে এখানে প্যারাগ্রাফ ট্যাগ। তারপরে এটার দিকে তাকান, এখন বলেন এখানে বাটন ট্যাগ হবে নাকি অ্যাঙ্কর ট্যাগ? বুঝে বুঝে বলেন। আচ্ছা, স্টার্ট ইউর ফ্রি ট্রায়ালে ক্লিক করলে আমাকে অন্য পেজে নিয়ে যাবে। দ্যাট মিন্স এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমার একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটার নাম অ্যাঙ্কর ট্যাগ। আর আমি যদি কি করি, একটা কোথাও ক্লিক করি বাট সেম পেজেই থাকি, সেইখানে কোনটা? বাটন, ঠিক আছে? সেইভাবে আমাদেরকে সামনে কাজগুলো করতে হবে। তারপরে এখানে এরকম বক্স দেখেন, আপনি কোনটাতে কিরকম হবে, হুভার ইফেক্ট গুলো কিরকম হবে, এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? আপনাকে এরকম হিন্ট দিবে ফিগমা ডিজাইনার, এই ডিজাইন গুলো বানায় আলাদা আলাদা লোকই আছে স্কিলের, কেমন? তাদেরকে বলে ইউআই ডিজাইনার, ঠিক আছে? তো ইউআই ডিজাইনাররা এই টেমপ্লেট গুলোকে বানায়, বুঝতে পারছি সবাই? তো আপনি যদি একটু নোটিস করেন, এখানে দেখবেন এই কার্ড, এই কার্ড, এই কার্ড, এই কার্ড, এই সবগুলোর টপিক সেম না, রাইট? এখন এই কার্ডগুলোর মধ্যে এই 4টা কার্ড, 5টা কার্ড আছে, 5টা কার্ড দেখতে একই রকম, শুধুমাত্র এই কার্ডটা ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের কালার আলাদা, রাইট? এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা বোঝায় ডিফল্ট অবস্থায় এটা, মানে সবগুলো ট্যাগই ডিফল্ট অবস্থায় এরকম থাকবে, সবগুলো কার্ড ডিফল্ট অবস্থায় এরকম থাকবে। যখন আমি কোনো ইফেক্ট ইউজ করব, হতে পারে সেটা হুভার ইফেক্ট, ঠিক আছে? হুভার ইফেক্ট যেখানে হুভার করব সেটার কালারটা এরকম হয়ে যাবে, মানে ডিজাইনটা এরকম হয়ে যাবে, বুঝতে পারছি? তার মানে বাই ডিফল্ট এটাও এরকমই থাকবে। যখন আমি হোভার করব তখন এটা, আবার এটাতে হোভার করলে এটাও এরকম হবে, যেটাতে হোভার করব সেটার ডিজাইনটা এরকম হবে, রাইট? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং টেক্সটের কালার হোয়াইট, বুঝতে পারছি? ওকে, সো এই জিনিসগুলো আমরা সামনে করব। তো কোন জায়গায় কোন ট্যাগ ইউজ করতে হবে, এই যে জিনিসগুলো ব্যাপারে যদি আমরা এখনই ক্লিয়ার থাকি, তাহলে সামনে এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এবার একটু ব্যাক আসি। আমি চাচ্ছি এটাকে এই জায়গায় উপরে উঠাতে, এটাকে কি করতে? এই জায়গায় নিয়ে আসতে, ঠিক আছে? এর জন্য আমরা কি করতে পারি বলেন? পজিশন করতে পারি। এখন পজিশন কত প্রকার? পজিশন সিএসএস দেই, সিএসএস টাইপ। ওকে, এখন পজিশন টোটাল হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। লিখে ফেলেন সবাই। পজিশন 5 প্রকার। প্রথমটা হলো স্ট্যাটিক। প্রথমটা কি? স্ট্যাটিক। লিখে ফেলেন, প্রথমটা স্ট্যাটিক, দ্বিতীয়টা হলো রিলেটিভ, হ্যাঁ, প্রথমটা স্ট্যাটিক, দ্বিতীয়টা রিলেটিভ, 3 নাম্বারটা ফিক্স, 3 নাম্বারটা ফিক্সড, 4 নাম্বারে হবে অ্যাবসলিউট এবং 5 নাম্বারে স্টিকি। বানান আপনারা এখান থেকে দেখতে পারেন, কেমন? তো পজিশন হলো একটা প্রপার্টি নেম, ঠিক আছে? এন্ড এইগুলো হলো ওই প্রপার্টি নেমের ভ্যালু। ওগুলো কি? প্রপার্টি নেমের ভ্যালু। এখানে 5টার মধ্যে সবথেকে বেশি আমরা ব্যবহার করব রিলেটিভ এন্ড অ্যাবসলিউট। ক্লিয়ার? তাই সবার আগে এই দুইটা আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করব, বুঝতে পারছি? ঠিক আছে। 5 নাম্বারটা হলো স্টিকি, STICKY, স্টিকি। ওকে, এখন এই জায়গায় একটু নোটিস করেন, এটা ভালো মতো বোঝার জন্য H2 নিয়ে একটা, this is H2। ওকে, এখন দেখেন দেখি, প্রথমে ব্ল্যাক কালার ডিপটা আসলো, এরপরে পিঙ্ক কালার আসলো, তারপরে this is H2 আসলো। কেন? কারণ প্রথমে কোনটা লেখা হয়েছে? ব্ল্যাক কালারটা, তারপরে পিঙ্ক কালারটা, তারপরে H2টা, রাইট? এখন ব্ল্যাক কালারটা একটা ফিক্স হাইট আছে, তাই সে ওই হাইটটা নিছে। এরপরে এই ডিপটা যখন বসলো, এর হাইটের জায়গাটুকু ছেড়ে দিয়ে তারপরে বসছে না, বিকজ ওই জায়গায় তো অলরেডি ব্ল্যাক কালারটা আছে, সে কি চাইলে ওখানে বসতে পারবে না। আবার H2 যখন এর নিচে বসলো, তখন এর হাইটটুকু ছেড়ে দিয়ে তারপরে এখানে বসছে না, বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এখন আমি চাচ্ছি এটাকে পজিশন করতে। কি করতে? পজিশন করতে এই পিঙ্ক কালারটাকে। তো এর জন্য আমাকে কি ইউজ করতে হবে? আমার পিঙ্ক কালারের কাছে গিয়ে, এটা তো মেইন টুর মধ্যে আছে, তাই ইউজ করব পজিশন, ঠিক আছে? এন্ড যে কোনো কিছুকে ফ্লোট করার জন্য ব্যবহার করব আমরা অ্যাবসলিউট।
বুঝতে পারছি? ওকে, এবার দেখেন একটু কি হয়, একটু গিয়ে রিলোড দেই। ও কি ওর জায়গা থেকে নড়ছে না, বাট নিচের এই স্টুটা গায়েব হইছে না, তাহলে ওটা গেল কুল, রাইট? চলেন আমরা একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পর দেখি যে অ্যাকচুয়ালি এইচ টু আছে কোথায়। এটাকে ওপেন করি, বডির মধ্যে যাই, এই যে এইচ টু পাইছেন, সে কোথায় আছে? পিঙ্ক ডিফটার নিচে। কেন, তাই না? রাইট, দেখেন আমরা একটু আগে একটা সংজ্ঞা লিখছি, পজিশনের কাজ কি বলেন দেখি। পজিশনের কাজ কি? যে কোনো কিছুকে ফ্লোট করা। ফ্লোট মানে কি? ভাসমান। এখন কোনো কিছু যদি ভাসমান অবস্থায় থাকে তাহলে তার নিচ দিয়ে কিছু যেতে পারে কি পারে না? 100% পারে। তো যেহেতু এই পিঙ্ক কালার ডিপটা এখন পজিশন করা আছে, তার মানে তার নিচে জায়গা আছে কি নাই? আছে। যেহেতু এই স্টুটা দেখলো যে এর নিচে জায়গা আছে, তাই সে কি করলো? এর নিচে চলে গেল। ক্লিয়ার? আর এর আগে কেন গেল না? বিকজ এর আগে পিঙ্ক কালার ডিপটা ভাসমান অবস্থায় ছিল না, তাই সে নিজের জায়গাটুকু ধরে রেখে দিছিল। এন্ড যেহেতু সে নিজের জায়গা ধরে রেখে দিয়েছে, তার নিচে আর কেউ আসতে পারবে? পারবে না। ক্লিয়ার সবাই? এই জন্যই পজিশন করার পর এটা এখানে নিচে চলে গেছে। বাট কথা হলো স্যার, এর পজিশন হয়েছে, ভাসমান হয়েছে বুঝলাম, বাট এ তো নড়ে নাই, তাই না? ওকে, এর রিজনটা কি? দেখেন আমরা তাকে পজিশন করছি, বাট তাকে যদি আমরা কোনো ডিরেকশন না দিই যে তুমি এইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, তাহলে কি সে মুভ করবে? করবে না। তো পজিশন করা কোনো ডিফকে, পজিশন করা কোনো ট্যাগ শুধু যে ডিফকেই করতে পারে পজিশন এমনটা নয়, যে কোনো কিছুকে করতে পারবেন। তো পজিশন করা কোনো ট্যাগকে আপনি ডিরেকশন দেওয়ার জন্য ইউজ করতে পারবেন টপ, লেফট, রাইট, বটম, এই চারটা প্রপার্টি। বুঝতে পারছি? পজিশন করা কোনো জিনিসকে ডিরেকশন দেওয়ার জন্য আমরা এই চারটা প্রপার্টি ইউজ করতে পারবো। ক্লিয়ার? তো সবার আগে টপটা দেখি। দেখেন আপনি টপ, লেফট, রাইট, বটম যে কোনো একটা প্রপার্টি দেন অথবা মাল্টিপল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেওয়ার পর এইখানে যে ভ্যালুটা দিবেন আপনি, ঠিক আছে, সে ওই ভ্যালু পরিমাণ জায়গা গ্যাপ নিয়ে বসবে অথবা ওই পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে বসবে। ঠিক আছে? যেমন আমি যদি এখন 0 দেই, টপ থেকে 0 মানে উপর থেকে কত হবে? 0 হবে। তাহলে কি সে কোনো গ্যাপ দিবে? না। এখন দেখেন একটু রিলোড দিই, এটা সবার উপরে আসছে, এন্ড দেখেন এখানে কি কোনো গ্যাপ আছে? নাই। এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা, কিন্তু আমি যদি এখান থেকে বলি টপ থেকে তুমি 200 পিক্সেল গ্যাপ দিবা, টপ থেকে কত পিক্সেল? 200 পিক্সেল, তাহলে এখন কি একটু রিলোড দেন, এবার গ্যাপ নিছে, এন্ড এই গ্যাপের সাইজ কতটুকু? 200 পিক্সেল। দ্যাট মিন্স আমি টপ, লেফট, রাইট, বটম যেটা ইউজ করি, ইউজ করার পর এখানে যে ভ্যালুটা দিব ওই পরিমাণে জায়গা সে ছেড়ে দিয়ে বসবে, মানে ফাঁকা নিয়ে বসবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন যে আমি চাচ্ছি এটা বাম দিক থেকে 10 পিক্সেল গ্যাপ নিয়ে বসবে, কি করব? লেফট। এখানে এসে কি লিখবো? লেফট কত পিক্সেল? দেন রিলোড হইছে, 10 পিক্সেল জায়গা ছাড়ছে। এখন ধরেন আমি চাচ্ছি যে সে বটম থেকে 0 তে থাকবে, মানে একদম নিচে আসবে, তাহলে কি করব? তাহলে এই টপের কি আর দরকার আছে তখন? নাই, আমরা বলে দিব বটম 0, রিলোড দেন। হইছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি এই ডিফটা এই জায়গায় থাকবে, কি করব? রাইট। আচ্ছা, কেন রাইট? বিকজ এইটা এই ডিফের কি ডান দিক না বাম দিক? ডান দিক। তাহলে এখানে কি লিখতে হবে? রাইট। এন্ড 0 দিলে কি হবে? ডান দিক থেকে 0 পিক্সেল গ্যাপ নিবে। ঠিক আছে? এবার এখানে এসে রিলোড দেন। আমরা কি রাইট 0 দিছি? এই যে লেফট থেকে দেওয়া আছে যে দুইটা একসঙ্গে ইন্টারাপ্ট করতেছে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ হ্যাঁ, রাইট সাইডের উপরে আসতে পারতো না। আচ্ছা, মানে সে বটমে কেন আসলো, কেন উপরে আসলো না, এরকম কিছু? বিকজ আমরা এই যে এখান থেকে বটম 0 বলে দিছি যে, কেমন? এখন আমি যদি উপরে নিতে চাই লিখবো টপ, টপ 0, এই যে টপ 0, রাইট 0। বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হলো যে টপ আর এখান থেকে যদি বটম লিখি, বটম 0, কোনটা কাজ করতেছে? টপেরটা, বিকজ সে এখানে ফিক্স করে রেখে দিয়েছে। দুইটা ভ্যালু একসঙ্গে আমরা অপোজিট ইউজ করতে পারি না, আমাদের যে কোনো একটা ইউজ করতে হবে। Wherever you put the value, in that place the position will take up space from that. রাইট। মানে আমি তো 2 দিয়ে তাহলে উপরে একটু গ্যাপ দিয়ে আসবো। আমি যদি এখানে শুধু 2 না 2 পিক্সেল দিতে হবে, তাহলে 2 পিক্সেল গ্যাপ নিবে উপরেই, দেখেন। ঠিক আছে? একদম এখানে 2 পিক্সেল গ্যাপ। ওকে, সবাই এতটুকু বুঝছি? আচ্ছা, এখন কথা হলো স্যার তাহলে তো নিচেরটা কাজ করলো না, তাই না? এটা কখন? সিম্পল অ্যান্সার, যদি প্রপার্টি নেম সেম হয় তাহলে নিচেরটা কাজ করবে। যেমন
এইখানে টপের প্রপার্টি নেম আর বটমের প্রপার্টি নেম কি সেম? না, এটা আছে টপ, এটা হলো বটম, রাইট? এখন আমি যদি এখান থেকে লিখি বটম থেকে, আচ্ছা এটা তো এইভাবে কাজ করবে না, এটাকে অফ করে দেই। এবার এখান থেকে লিখি আমি বটম থেকে 100 পিক্সেল, তাহলে কোনটা কাজ করবে? 100 পিক্সেল। কেন? It's the last. বিকজ প্রপার্টি নেম সেম হইতে হবে। আমাদের যদি লাস্টেরটা কাজ করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে? প্রপার্টি নেমটা সেম রাখতে হবে। বাট যেহেতু টপ এবং বটম দুটো আলাদা প্রপার্টি নেম, তাই প্রথমেরটা কাজ করতেছে, পরেরটা সে নিচ্ছে না। ক্লিয়ার? ওকে, তো আমরা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। বলছি আর কি, এটা কথা নিয়ে শেষের কথাটা নিয়ে যে, কোন শেষের কথাটা? মানে শেষের কথাটা যেটা বলা হয় ওটা সার্ভিস হিসেবে দেয় রেস্টুরেন্ট, ওটা আমি বুঝি। যদি প্রপার্টি নেম সেম হয়, যেমন এখানে বটম, এখানে বটম, আমি প্রথমে তাকে বললাম বটম থেকে 0, তারপরের লাইনে এসে কি বললাম? বটম থেকে 100 পিক্সেল, তাহলে সে রান করাবে কোনটা? বটম থেকে 100 পিক্সেল। কেন? বিকজ প্রপার্টি নেম যদি সেম হয় সবার লাস্টেরটা সে শুনবে। ঠিক আছে? ওকে, স্যার যদি আমি ফার্স্ট ডিপটাকে অ্যাবসলিউট করতে যাই পজিশন, তাহলে কি এর নিচে যে পিঙ্ক কালার আর হলো H2টা চলে যাবে? আচ্ছা, আপনি চাচ্ছেন যে এখান থেকে এইটা পজিশন থাকবে না, থাকবে কোনটা? এই ফার্স্ট ডিপ থেকে মেইন ডিপ থেকে দেখেন গেছে, কারণ তখন সে জায়গাটা ছেড়ে দিয়েছে এবং নিচে দুজনেই চলে গেছে। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার সবাই এতটুকু? আচ্ছা, তাহলে পজিশনের কাজ কি? একটা ফ্লোট করানো, যে কোনো কিছুকে ফ্লোট করানো। ঠিক আছে, তারপর টপ, লেফট, রাইট, বটমের কাজ কি? হচ্ছে নিচে থেকে জায়গা ছাড়া। জায়গা ছাড়া। ওকে, আমি যদি পজিশন ইউজ না করে টপ, লেফট, রাইট দেই, দেখি কি হয়। এখানে আসি, রিলোড দেই, ধরেন এখান থেকে আমি দিলাম টপ, কি দিলাম? টপ। টপ থেকে ধরেন 100 পিক্সেল। এবার এখানে গিয়ে রিলোড দেন, কোথাও কাজ করবে না, কারণ এগুলো তখনই কাজ করবে যখন পজিশন থাকবে। বুঝতে পারছি? তো আমরা আজকে আরো একটা জিনিস জানলাম যে কিছু প্রপার্টিস আছে, এগুলো তখনই কাজ করে যখন তার প্যারেন্ট প্রপার্টিসটা থাকে। ঠিক আছে, যেমন টপ, লেফট, রাইট, বটম, এগুলো কখন কাজ করবে? যখন তার প্যারেন্ট প্রপার্টি পজিশন থাকবে। বুঝতে পারছি সবাই? স্যার মার্জিন টপগুলো কাজ করবে না? হ্যাঁ, মার্জিন টপ তো থাকবেই, বিকজ এই টপ আর মার্জিন টপ আবার সেম না। ঠিক আছে, আমি যদি এখানে মার্জিন টপ লিখি তাহলে এটা মার্জিন হিসেবে কাজ করবে, বাট আমাদের এখানে শুধু টপ। বুঝতে পারছি? ওকে, স্যার গত ক্লাসে যে মার্জিন আর প্যাডিং শিখেছেন এটা আচ্ছা, মার্জিন এবং প্যাডিং। ঠিক আছে, আমি এটা শেষে টপিক শেষ করে সময় থাকলে আবার রিভাইজ করতেছি, কেমন? ওকে, এতটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার চলেন আমরা একটা পতাকা বানাই। বাংলাদেশের ফ্ল্যাগ আমরা বানাতে চাচ্ছি, বাট সলিড ফ্ল্যাগ পাচ্ছি না। বিডি, ওকে, সো চলেন আমরা এইটা বানাই। ঠিক আছে, এইটা কিভাবে বানাবো এখন আপনারা বলবেন আর আমি কাজ করব। ঠিক আছে, প্রথমে আমাকে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। কখনোই কোনো জিনিস দেখার পর ভাববে না যে আয় হায় এটা কেমনে করব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ চিন্তা করেন। একজন ডেভেলপার এইভাবেই ডেভেলপার হয়। ওকে, সো এটা আমাকে আলটিমেট রেজাল্ট আনতে হবে। এখানে দুইটা পার্ট আছে, একটা হলো গ্রিন কালার, আরেকটা হলো রেড কালার, রাইট? সো প্রথমে তাহলে কোনটা নিয়ে কাজ করতে হবে? গ্রিন কালার। এরা যে এত অত্যাচার করতেছে। ওকে, দেখেন, এখন ধরেন আমি রেড নামে একটা ডিভ নিলাম, রেড তো না, গ্রিন নামে নেই। ওকে, তো আমি কি করলাম? গ্রিন নামে একটা ডিভ নিলাম, যেটা উইথ হয়ে যাবে কত এন্ড হাইট হয়ে যাবে কত? আচ্ছা, 200 দিই। এন্ড ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে? আচ্ছা, এই গ্রিন আর ওই গ্রিন সেম আসবে না, আমি একটু কালারটা কপি করি এন্ড এখান থেকে পেস্ট করি। ঠিক আছে, এবার আসবে, আসছে। আচ্ছা, এটার সাইজটা একটু বাড়াই দেই, 250 দেই। ঠিক আছে, এখন আমার স্কোয়ারটা চলে আসছে, রাইট? আমার এই শেপটা চলে আসছে। এরপরের স্টেপ কি? রেড কালারটাকে নেওয়া। তো চলেন আমরা রেড কালারটাকে নেই। এখান থেকে বলি ডট রেড, রেড এর উইথ হয়ে যাবে ধরেন কত পিক্সেল? 200 পিক্সেল দেই। 50 অনেক ছোট হয়ে যাবে, তারপরে 200 পিক্সেল দেই। এই স্যারেরা ধৈর্য ধৈর্য, রাউন্ডও করব, বাট স্টেপ বাই স্টেপ। আপনি যদি সবগুলো একসঙ্গে চিন্তা করেন কনফিউজ হয়ে যাবেন, এন্ড এইভাবে যদি চিন্তা করেন যে সব একসঙ্গে, তাহলে জীবনেও ডেভেলপার হতে পারবেন না। বুঝতে পারছি? ওকে, এখন এসে একটু রিলোড দেন।
পাইছেন? ঠিক আছে, এখন আমার বক্সটাও চলে আসে রেড কালার এবং গ্রিন কালার, বাট আমার রেড কালার ডিপটা সার্কেল আছে মানে গোল, এটার জন্য কি ইউজ করতে হবে? বর্ডার রেডিয়াস। তো এখানে এসে কি লিখবো? বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট? 50%। ওকে, এবার এসে রিলোড দেন, হয়েছে? আচ্ছা, আমার যে যে এলিমেন্ট গুলো লাগবে এগুলো ডান। এরপরে একে নিয়ে এই জায়গায় প্লেস করতে হবে, তাই না? তো যেহেতু এই রেড কালার ডিভটা এই গ্রিন কালার ডিভের উপরে আছে, দ্যাট মিন্স এখানে কি অ্যাপ্লাই করতে হবে? পজিশন। ঠিক আছে, তো পজিশনের জন্য আমরা কি করব? কাকে পজিশন করব? রেড কে নাকি ডিভকে? রেড কে। তো এখানে দিলাম পজিশন অ্যাবসলিউট। তারপরে বলেন টপ থেকে কত হবে, লেফট থেকে কত হবে? টপ থেকে 25, তারপর 25 পিক্সেল নাকি পার্সন? পিক্সেল। ওকে, তারপর লেফট থেকে 40 অথবা 50 পিক্সেল। ওকে, তো আমি টপ থেকে 25 পিক্সেল দেই এবং লেফট থেকে কত পিক্সেল দিব? 50 পিক্সেল দেন। দেখেন একটু রিলোড দেন, হইছে? আচ্ছা, সো এই জিনিসটা বুঝছেন, সবাই মাথায় ঢুকছে? এখন আমরা যদি লেফট থেকে আরেকটু বাড়াই দেই, ধরেন এখান থেকে 150 গেছে মাঝখানে, ঠিক আছে? এটাকে আমরা আরো একটু প্রফেশনাল ওয়েতে করতে চাই, আমরা চাচ্ছি এটা 50% এ থাকবে, যেমন এটা কিন্তু এখন 50% এ নাই। আমি যদি টপ থেকে 50%, লেফট থেকে 50% করি, তাহলে মাঝখানে চলে আসবে না? ওকে, তো এই কাজটা আমরা করি। তো কিভাবে করব? আমরা এখানে শুধু পিক্সেল না, আমরা চাইলে পার্সেন্টও ইউজ করতে পারি। 50% এখানে এসেও এবার গিয়ে রিলোড দেন, এটা গিয়ে হইলো, তাই না? আচ্ছা, সিম্পল একটা জিনিস দেখেন, ছোটবেলায় মেলায় বা কোথাও ঘুরতে গেছেন আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, যখন একদম পিচ্ছি ছিলেন, এতটুকু আর কি, ঠিক আছে? তো সবাই ঘুরতে গেছি, ঘুরতে না গেলেও আমাদের ছোট ভাই বোন কাজিন যারা আছে তাদেরকে তো নিয়ে গেছি, ঠিক আছে? তো যখন আপনারা মেলা বা কোথাও ঘুরতে যান, তখন আপনাদের ওই ছোট বাচ্চাটা আপনার হাত ধরে থাকে না? যদি হাত ছাড়ে তাহলে শেষ, বংশ হারায় গেছে, তাই না? ওকে, সো সেম ভাবে একে যখন আমরা পজিশন করতেছি, লেফট রাইট মুভ করতেছি, তখন তাকে তার প্যারেন্টের সঙ্গে রাখতেছি না, যার ফলে সে কি হচ্ছে? বাই ডিফল্ট ভাবে এই বডিটাকে প্যারেন্ট মনে করতেছে। তো একটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখবো, আমরা যে কোনো ট্যাগকে, নট অনলি ডিভ, যে কোনো ট্যাগকে যদি আমরা পজিশন করি এবং তার রিলেটিভ যদি আমরা বলে না দেই, তাহলে তার ডিফল্ট রিলেটিভ পাই হলো বডি। তার ডিফল্ট রিলেটিভ কি হয়ে যায়? বডি। আর এই বডি ট্যাগটাই হলো আপনার এই পুরো উইন্ডোটা, বুঝতে পারছি? ঠিক আছে, তো এখন আমরা কার কাছে রাখতে যাচ্ছি? একে গ্রিনটার কাছে। তার মানে একে কি করতে হবে? রিলেটিভ করতে হবে। এর জন্য আপনি যদি এই গ্রিনে এসে লিখে দেন পজিশন রিলেটিভ, তাহলে গ্রিনটা রিলেটিভ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার কি একটু রিলোড দেন, তাও কি চেঞ্জ হয়েছে? না, রিলেটিভ করার আরো একটা শর্ত আছে। প্রথমত আপনাকে তো এটা পজিশন রিলেটিভ দিতেই হবে, মাস্ট বি। দ্বিতীয়ত, যাকে অ্যাবসলিউট করছেন এবং যাকে রিলেটিভ করছেন, এটাকে তার প্যারেন্ট হইতে হবে, মানে গ্রিনটাকে রেড এর প্যারেন্ট হইতে হবে, তবে কাজ করবে না। যেমন আমি যদি একটু এখানে দেখি, রেডটা কি গ্রিনের ভিতরে আছে? না, তাহলে রেডটা কি গ্রিনের চাইল্ড? না, চাইল্ড হওয়ার জন্য কি হতে হবে? এর ভেতরে থাকতে হবে। আসলাম, মারেন পেস্ট, বুঝতে পারছি? এবার গিয়ে একটু রিলোড দেন, হইছে? আচ্ছা, এখন সেই গ্রিনের ভিতরে আছে কিনা? আছে। এখন কথা হলো যে স্যার মাঝখানে তো নাই, রাইট? সে মাঝখানেই আছে, বাট আপনারা বুঝতেছেন না, ঠিক আছে? কিভাবে? চলেন মেলাই। এন্ড এটা অনেক মজার একটা ইন্টারভিউ কোশ্চেনের মধ্যে হয়, হ্যাঁ? ওকে, এখন আমি আপনাদেরকে প্রমাণ করি যে এটা মাঝখানেই আছে, ঠিক আছে? সবাই খুব ভালো মতো নোটিস করেন। আমরা কি বলছি? টপ থেকে 50%। টপ বলতে কোনটা বোঝাচ্ছে? এর রেড কালারের এইটা না? টপ বলতে তো এটা বোঝায়। টপ বলতে কি এগুলোকে বোঝায়? না, এর টপ বারটাকে বোঝায়, রাইট? সো আমি যদি একটু এইখান থেকে এই পর্যন্ত নেই, আচ্ছা আমি এখান থেকে সিলেক্ট করে দেখাই, আচ্ছা এরকমই থাক। দেখেন এইখান থেকে যদি আমি এই পর্যন্ত নেই, তাহলে এই যে টপ পর্যন্ত 50% পাইছেন, এন্ড এইখান থেকে এইটাই তো তার টপ, রাইট? এখান থেকে এই পর্যন্ত 50% পাইছেন। টপ থেকে 50% হয়েছে, এটা বুঝছেন? এবার চলেন লেফট থেকেও আমরা করি। লেফট বলতে কি বুঝায়? লেফট বলতে কি এগুলোকে বুঝায় নাকি শুধু এই বর্ডারটাকে বুঝায়? বর্ডারটাকে। তাহলে এইখান থেকে এই বর্ডার পর্যন্ত
পাইছেন 50%। তারপরে এগুলা কি লেফট না, এই বর্ডারটা লেফট, তাহলে এই বর্ডার থেকে এই পর্যন্ত, বুঝছেন? তার মানে সমান সমান আছে, লেফট থেকে টপ থেকে 50% আছে। আচ্ছা, এখন আপনাদেরকে এইভাবে ইন্টারভিউ কোশ্চেনের মধ্যে ফেলবে যে আমি যদি একটা পজিশন করি কোনো ডিফকে এবং তাকে টপ থেকে 50% লেফট থেকে 50% এই, তাহলে কি সে মাঝখানে আসবে? অ্যান্সার হবে আসবে, ঠিক আছে? বাট কর্নার বরাবর, কি বরাবর? কর্নার বরাবর। ওকে, এটা হলো স্মার্ট অ্যান্সার। আপনি যদি ডিরেক্টলি বলেন না, এটাও টেকনিক্যালি ঠিক, বাট আপনি ডিটেলস জানেন না, ঠিক আছে? যখন কেউ ডিরেক্টলি না বলবে টেকনিক্যালি এটা ঠিক, বাট ইন্টারভিউ তখন বুঝে যাবে যে আপনি কোডিং তো জানেন বাট ডিটেলস জানেন না, ঠিক আছে? তো টপ থেকে 50% দিলে, লেফট থেকে 50% দিলে মাঝখানে আসবে কিনা? আসবে, কিন্তু কর্নার বরাবর। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার স্যার এটাকে মাঝখানে আনতে যাচ্ছি, তাহলে কি করব? রাইট, এবার আমি শুধু কর্নার না, পুরো বডির সাইজ অনুযায়ী মাঝখানে আনতে চাই। তো এর জন্য আমাদেরকে করতে হবে হলো ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% কমা -50%। বুঝতে পারছেন? আচ্ছা, এবার এটাকে একটু রাউন্ডটা অফই থাক, বর্ডার রেডিয়াসটা একটু গিয়ে রিলোড দেই, এবার আসছে মাঝখানে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন, আমি এটা এক্সপ্লেন করতেছি, তার আগে দেখি যে আমি যদি একটু সাইজটা বাড়াই দিই, আমি 500 জায়গায় 700 দেই, হাইটের 250 এর জায়গায় 450 দেই, একটু দেখি, তাও সে মাঝখানেই আছে। রাইট, তো আমরা এর আগে যে পিক্সেল দিয়ে করলাম না, আমি যদি পিক্সেল দিয়ে করতাম তাহলে এটা ফিক্স থেকে যেত, সাইজ বাড়লে এটা মাঝখানে আসতো না, কেমন ওই জায়গাতেই ফিক্স থাকতো। বাট যেহেতু আমরা এটাকে এইভাবে হ্যান্ডেল করছি, তাই এবার সে মাঝখানে চলে আসতেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা, আসবো আসবো, এটা এখনো বলিনি, বলবো। হ্যাঁ, এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা, এখন এই ট্রান্সফর্ম ট্রান্সলেটের অ্যাকচুয়ালি কাজটা কি? রাইট, এই ট্রান্সফর্ম ট্রান্সলেটের কাজ হলো আপনার অ্যাবসলিউট করা যে এই ডিফটা থাকবে, এইটা প্রথমে এর হাইট এবং উইথ মাপা। ক্লিয়ার? তারপরে তার প্যারেন্টের হাইট এবং উইথ মাপা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এইখানে আমরা কি দিছি? -50% -50% না? তো মাপার পর সে কি করবে? এই -50% এক্স অক্ষ বরাবর কাজ করবে, আরেকটা -50% কাজ করবে ওয়াই অক্ষ বরাবর। এখন দুই দিক থেকেই 50% 50% করে মেজার করবে, বিকজ আমরা টপ থেকে কি দিছি? +50%, আর এখান থেকে কি দিছি? +50%। তাই এখান থেকে আমাদেরকে মাইনাস ভ্যালু ইউজ করতে হবে। হ্যাঁ, তো এখন যখন আমরা এখান থেকে উপর থেকে প্লাস ভ্যালু দিচ্ছি এবং এখানে মাইনাস ভ্যালু দিচ্ছি, তখন সে কি করতেছে? প্যারেন্ট এবং চাইল্ডের হাইট এবং উইথ গুলো মেপে কতটুকু মাইনাস বা মেজারমেন্ট করলে মাঝখানে আসবে সেটা সে করে দিচ্ছে। বুঝতে পারছি সবাই? এন্ড এখানে দুইটা -50% দিতে হচ্ছে, কারণ একটা এক্স অক্ষ বরাবর কাজ করবে মানে ডানে এবং বায়ে, আর একটা ওয়াই অক্ষ বরাবর মানে উপরে এবং নিচে। না, এই বাম সাইড দিয়ে মেইনটেইন করতেছে না, এক্স অক্ষ বলতে পুরোটাকে বোঝায়, ঠিক আছে? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো প্লাস ভ্যালু আর মাইনাস ভ্যালু এইভাবে কাজ করতেছে মেজারমেন্টের, ঠিক আছে? ওকে, সেখান থেকে এসে এবার আমরা বর্ডার রেডিয়াসটা করে দেই। সো এখানে আগের মতো করি, এটা 500, এটা 200 বর্ডার। হ্যাঁ, দুইটা ভ্যালুকে মাপা। আমরা যদি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি। বুঝতে পারছি? আর যদি আপনি মাঝখানে আনতে না চান, লেফট থেকে ফিক্সড রাখতে চান, এটা 20 পিক্সেল, তাহলে লেফট রাইট টপ। আচ্ছা, এখন কত হলো স্যার? -50, এইখান থেকে আমি 70 দেই, চেঞ্জ হইছে? রাইট, এইটা এন্ড এটা সেম থাকতে হবে। যদি আপনি এখানে 50% দেন তাহলে এখানে আপনাকে -50% দিতে হবে। আপনি যদি এখানে +70% দেন তাহলে এখানে -70% দিতে হবে, ঠিক আছে? নিয়ে আসতেছে তারা, রাইট। আচ্ছা, মানে উপরে কি করতে যাচ্ছেন? 70, তাহলে এখানেও কি দিতে হবে? প্রথমটা হলো টপ লেফট রাইট, তাহলে এইখান থেকে দিতে হবে 70, বিকজ টপ এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ? ওয়াই অক্ষ, তাই এখান থেকে ওয়াই অক্ষ। বুঝতে পারছেন? 70% করে মেজার করবে তারা। ওকে, সেখান থেকে 50 রাখি, 50 রাখলে মাঝখানে থাকবে, তো আমরা এখান থেকে 50 রাখি। এবার গিয়ে চেক করি। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার চলেন আমরা আরো একটা পতাকা বানাই।
আচ্ছা চলেন এইটা বানাই, বাট এটা আদৌ পাবো কিনা এটাও কথা। ঠিক আছে, খুঁজতে থাকবো। প্রথমে সোজায় যাই, তারপরে আমরা টাফে যাব। চলেন এটা বানাই, এটার মধ্যে আরো একটা নতুন সিএসএস শিখতে পারবেন। এটা বানাই আমরা, ঠিক আছে? ওকে, তো স্টেপ বাই স্টেপ চিন্তা করেন। এখানে কয়টা কাজ আছে? 3টা। ব্লু কালার, একটা হোয়াইট কালার লাইন, আরেকটা হোয়াইট কালার লাইন, মানে কয়টা টোটাল লাগবে ডিভ? 3টা। তো চলেন আমরা এই 3টা নিয়ে কাজ করি। সেখান থেকে আমরা একটা ডিভ দিলাম, বলি যে মেইন ব্লু, ঠিক আছে? এর মধ্যে হোয়াইট 1, আরেকটা কি আসবে? হোয়াইট 2। এখন কেন এর ভিতরে নিলাম, কেন বাইরে নয়, কে বলতে পারবেন? প্যারেন্ট এবং চাইল্ড করতে হবে না, তো এটা রিলেটিভ কাজ করবে না, ঠিক আছে? তো চলেন এখন এইটাকে নেওয়ার পর এটার উইথ বলে দেই। উইথ বলে দিব কত? এটার উইথ হয়ে যাবে 500 পিক্সেল এবং হাইট হয়ে যাবে কত পিক্সেল? আচ্ছা দেখি এটা কি অবস্থা, একটু বেশি হাইট আছে, সো আমরা এটা 400 দেই। ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্লু, বাট এই ব্লু আর ওই ব্লু তো মিলবে না, সো এখান থেকে কালারটা নিয়ে নেই। আচ্ছা এখন এটা কি হইলো, তাই না? আপনারা চলে যাবেন এক্সটেনশনে। কই যাবেন? এক্সটেনশনে, বা আপনারা এখান থেকে সার্চ করবেন যে কালার পিকার। কি এক্সটেনশন? কালার পিকার এক্সটেনশন। তারপর অনেকগুলো এক্সটেনশন আছে, আপনার যেটা ইচ্ছে হয় আপনি অ্যাড টু ক্রোম কে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। তারপর আপনার এক্সটেনশনটা এই জায়গায় দেখাবে। ক্লিয়ার? কালার পিকার। তারপরে এইখান থেকে আপনার কালার পিকার গুলো চলে আসবে, আপনি চাইলে এখান থেকে এগুলোকে পিন আপও করে রাখতে পারবেন, পিন করে রাখলে এই জায়গায় দেখাবে। বুঝতে পারছি? এরপরে আপনি ধরেন এই ফ্ল্যাগের কালার নিতে চাচ্ছেন, তাহলে আপনাকে জাস্ট এক্সটেনশনে ক্লিক করতে হবে। তারপরে কোথায় আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন, ধরেন আপনি এই কালারটা নিতে চাচ্ছেন, তাহলে এটার উপরে কার্সর রাখেন, দেখেন একটা সার্কেলও দেখাচ্ছে যে কোন কালারটা পিক হবে। তো জাস্ট ক্লিক করেন, কালারটা এই যে উপরে কপি হয়ে যাবে। এরপর আর কিছুই করতে হবে না, গিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিবেন, তাহলে কালার কোডটা চলে আসবে। ওকে, তো আমরা কালার পিকারটা ইনস্টল করার পর আমরা কালার পিকার এক্সটেনশনে ক্লিক করব অ্যাক্টিভ করার জন্য। এরপরে ধরেন এই কালারটা আপনার ভালো লাগছে, এটার উপরে কার্সর রাখেন, আপনাকে কালারটা বড় করে দেখাবে যে কোনটা সিলেক্ট হচ্ছে, কেমন? তারপরে ক্লিক করেন, এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে জাস্ট ভি, কন্ট্রোল ভি প্রেস করবেন। হ্যাঁ সব শো আছে, এই যে হ্যাঁ শো। আচ্ছা, সার্চ করবেন যে কালার পিকার এক্সটেনশন, ঠিক আছে? এরপরে এখানে আসবেন, আসার পর এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে আপনাদের, ওইখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? ঠিক আছে, সো আমাদের এখান থেকে এটা চলে আসলো। এবার আমরা যেটা করব সেটা হলো হোয়াইট লাইন 1, এটা উইথ হয়ে যাবে কত, হাইট কতটুকু হবে দেখেন, দেখি হাইট কম না, সো আমরা এখান থেকে ধরেন 150 দিয়ে দেখি। এন্ড ব্যাকগ্রাউন্ডটা বলে দিই হলো হোয়াইট। ব্যাকগ্রাউন্ডটা কি বলবো? হোয়াইট বলবো, একটু বেশি বড় হয়ে গেছে, 100 দেই। ওকে, আসছে। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, এটা হোয়াইট বোঝা যাচ্ছে না, তো আমরা একটা কাজ করি, আমরা এই বডিকে বলি এর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হলো ব্ল্যাক, ঠিক আছে? ওকে, এবার আমাদের আচ্ছা আমাদেরকে এটা একটু অ্যাডজাস্ট করলেও লাগতে পারে, বিকজ এটা কিন্তু এটা মানাচ্ছে না কেন জানি, এটার হাইট আই থিঙ্ক বেশি হয়ে গেছে, 300 দেই। এন্ড এইখান থেকে আমরা হাইটটা 80 দেই। ওকে, ঠিক আছে। এবার আমরা আরো একটা লাইন নিয়ে আসি, হ্যাঁ, বা আগে এটাকেই কাজ করি। তো এটাকে আগে কি করতে হবে? মাঝখানে নিয়ে আসতে হবে। এর জন্য কি করব আমরা? এটাকে পজিশন অ্যাবসলিউট, টপ থেকে কত 50%, লেফট থেকে কত 50%, তারপরে কি হবে মাঝখানে আনার জন্য? ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50%। ওকে, দেখেন এখন এটা এখানে চলে আসলো কেন? বিকজ আমরা কি এটা রিলেটিভ দিছি না, তো কি হবে? পজিশন রিলেটিভ। ওকে, আসছে। এবার এরা তো আছে আড়াআড়ি বরাবর, মানে রোটেট করা অবস্থায়। তাহলে স্যার রোটেটটাকে কিভাবে করব? যে কোনো সিএসএস লাগলে আমরা এখানে এসে সার্চ করব হাউ টু রোটেট অন সিএসএস, ঠিক আছে? যেটাই লাগুক,
সার্চ করলাম রোটেট। এখন আমাদের অনেকগুলো ডকুমেন্টেশন আসবে, এখানে ক্লিক করেন, কি লিখতে হয় রোটেট, এরপরে কত ডিগ্রি যাচ্ছেন ওইটা, ক্লিয়ার। এন্ড উপরে ডিপ দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে আপনার সিলেক্টরটা হবে। সো এখানে এসে আপনি কি লিখবেন রোটেট, আর ও টি রোটেট কত ডিগ্রি 45 ডিইজি, ডিইজিটা মাস্ট বি লিখতেই হবে ডিগ্রি, কেমন। এখন এখানে এসে রিলোড দেন, ঘুরছে বাট একদম আলাদা অবস্থা চলে গেছে, তাই না? ওকে, এটাকে আমরা চাচ্ছি এই দিকে ঘোরাতে, তাহলে আমি যদি +45 এর জায়গায় -45 দেই তাহলে এদিকে ঘুরছে, বাট মেজারমেন্ট হয়নি। স্যার এটাকে আমরা কিভাবে মেজারমেন্ট করব, রাইট? এর জন্য আপনাকে করতে হবে ইন্সপেক্ট। কি করতে হবে ইন্সপেক্ট। এরপরে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে, এইটা সিলেক্ট করবার পাশে তার সিএসএস গুলো দেখতে পারবেন। এইখানে এসে আপনাকে মেজার করতে হবে, এখানে ক্লিক করলেই আপনারা মেজারমেন্ট গুলো করতে পারবেন। দেখেন এখানেও চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে না? ওকে, সো এখান থেকে আপনাকে মেজারমেন্ট গুলো করে নিতে হবে, কতটুকু দিলে অ্যাকচুয়ালি তারা ঠিকঠাক মতো পাচ্ছে। এন্ড এখান থেকে যদি আমরা এভাবে বলে দেই যে এতটুকু, এন্ড রোটেটটাও আমাদের একটু মেজারমেন্ট করতে হবে। ওকে, স্যার ও আগের দিকে কেন চলে যাচ্ছে রোটেট হওয়ার পর? এই যে পজিশন আছে না, যেহেতু তার জায়গাটা ওর ভিতরে হচ্ছে না, তাই তার প্যানকে ভেঙে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে ওকে আমরা একটু দেখি, এখান থেকে এটা হাইট আরো বাড়াতে হবে এই জায়গাগুলো নেওয়ার জন্য, রাইট? তো চলেন আমরা হাইটটাও এখান থেকেই বাড়াই, চেক করি হাইটটা এখান থেকে তো বাড়াচ্ছি, রাইট, উইথ বাড়াতে হবে, সেখান থেকে আমরা উইথটা বাড়াই। এবার আমরা একটু এখান থেকে আবার রোটেট করি, এন্ড এইটাকে আই থিঙ্ক লেফট থেকে আরেকটু চাপাতে হবে, টপ থেকে আরেকটু আসবে, লেফট থেকেও আরেকটু আসবে, আরেকটু উইথ বাড়াতে হবে। ওকে, হইছে? আচ্ছা, বাট এই কর্নার গুলো আছে, তাই না? ওগুলো ঠিক করব। এখন আপনার মেজারমেন্ট শেষ। এখন কি শেষ? মেজারমেন্ট শেষ। এটার উপরে কার্সর রাখবেন, ঠিক আছে? রাখার পর রাইট ক্লিক করবেন, করার পর এই যে কপি রুল একটা লেখা পাবেন, এখানে ক্লিক করবেন। বুঝতে পারছি? তাহলে এখানে যেই সিএসএস গুলো আপনি আপডেট করছেন এগুলো কপি হয়ে যাবে। কেন? বিকজ এখানে যেগুলো চেঞ্জ করছেন এখানে কি চেঞ্জ হয়েছে না। তো আপনি যদি ওইটাকে কপি রুল করেন তাহলে পুরো ক্লাসের সিলেক্টর সহ সবগুলো নিয়ে কপি হয়ে যাবে। হইছে কপি। এন্ড দুইটা রাখার দরকার নেই, আপনি আগেরটাকে এখন কেটে দিতে পারেন। এন্ড এখানে দেখেন যেটা যেটা মেজারমেন্ট করছেন সবগুলো আছে। ওকে ওকে, তো কার্সর রাখবেন, তারপরে রাইট ক্লিক, কপি রুল। বুঝতে পারছি? বলেন। আচ্ছা হ্যাঁ, কোডেও 100% যাবে, বাট কোডে চেঞ্জ করে যে প্রবলেমটা দেখেন, আমাদেরকে এখানে বারবার ক্লিক করলে হলো না, করতে হলো না। তো আপনি এখানে এসে চেঞ্জ করলে আবার আপনাকে এখানে চেক করতে হবে যে ঠিক আছে কিনা, এসে দেখবেন যে ঠিক নেই, আবার এখানে ব্যাক যেতে হবে, আবার ঠিক করতে হবে। তো এত ঝামেলা থেকে আমরা ওইখানেই মেজার করে নিতে পারি, সময়ও কম লাগবে, কাজও কম লাগবে। এতটুকু ক্লিয়ার? বাট এর যেই শেপটা আছে এটা বাইরে বড় হয়ে গেছে, বাইরে কর্নারগুলো দেখা যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই প্যারেন্টের বাইরে কোনো কিছু গেলে, মানে ব্লু ডিপটার বাইরে কোনো কিছু গেলে ওটা দেখা যাবে না, ওটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে? তো এই হাইড করার জন্য বা গায়েব করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় যেইটা থেকে গায়েব হলে আপনি দেখতে চাচ্ছেন না। যেমন এই মেইন ব্লু, এইটার বাইরে গেলেই তো আমরা দেখতে চাচ্ছি না, রাইট? সো এখানে এসে লিখবেন ওভারফ্লো। কি লিখবেন? ওভারফ্লো হিডেন। কেমন? এবার এখানে গিয়ে রিলোড দেন। বুঝতে পারছেন? গায়েব হইছে? আচ্ছা, এখন দেখেন বাদ বাকি ওর হাইট এবং উইথের বাইরে যেটা গিয়েছে সবগুলোই টাটা বাই বাই, গায়েব, আর দেখা যাচ্ছে না। দেখি এখন ফ্ল্যাগটা মিললো কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন সেম ভাবে যদি আমি আরো একটা হোয়াইট 2, সেম সিএসএস তো হবে, তাই না? জাস্ট রোটেশনটা ঘুরে যাবে। সো এখান থেকে এসে আমি হোয়াইট 2 দিয়ে দিলাম, এন্ড এর রোটেশনটা যদি আমি এইখান থেকে 29 মাইনাস না দিয়ে প্লাস দেই তাহলে কি অবস্থা আমরা একটু দেখি। ওই যে উপরে চলে গেছে, মাইনাস রাখলে সে এই জায়গায় চলে আসতেছে। সো প্রবলেম নাই, আমরা এটাকে সিলেক্ট করি, এরপর এখান থেকে দেখি কতটুকু ঘোরালে সে ঘুরবে। আচ্ছা ভালো কথা, সে তো ঘুরতেছে হলো আমাদের ওই দিক থেকে, রাইট? ঠিক আছে, তো চলেন এটাকে আমরা আবার মেজার করি। প্রথমে প্লাস থাকলে এখানে যদি এইটা দেই
তাহলে সে উপরে চলে যাবে। ঠিক আছে, এবার আমাদের এইখান থেকে টপ এবং লেফট রাইট এগুলো পজিশন করতে হবে আবার। ওকে, অ্যান্ড এইখান থেকে এরকম হয়েছে, বাট এই যে এইদিকে এটা আসেনি এখনো। ওকে, এবার ঠিক আছে। এবার কপি রুল, তারপরে এগুলোকে টাটা বাই বাই, জাস্ট এখান থেকে ভি। বুঝতে পারছি? ওকে, সো আমাদের ডিজাইনটাও এখান থেকে হয়ে গেল। ক্লিয়ার সবাই? আচ্ছা, যা বুঝাইছি এতটুকু বুঝছেন? আচ্ছা, এবার চলেন আমরা একটু আঁকিবুকি টাইপের কিছু করার চেষ্টা করি। ধরেন এইটা করি। ওকে, আচ্ছা, এইটার ক্ষেত্রে কোন পার্টটা পজিশন হবে বলেন তো? স্টারটা। এইটা পজিশনের দরকার আছে? এইটা এইটা কেন নাই? কারণ এগুলো কি কারো উপরে আছে? কেউ যদি কারো উপরে না থাকে তাহলে পজিশন করার দরকার আছে? নাই। কেমন? তো চলেন এটা আমরা করে ফেলি। কিভাবে করব? আমরা একটা ডিভ নিতে পারি এন্ড ক্লাস দিয়ে দিতে পারি প্যারেন্ট হিসেবে। সেখানে বলি ফ্ল্যাগ 2 বা 3 নাম্বার ফ্ল্যাগ। সো এখানে এসে আমরা ফ্ল্যাগকে দিয়ে দেই। এটার উইথ হয়ে যাবে হলো 500 পিক্সেল এন্ড হাইট হয়ে যাবে হলো কত পিক্সেল দিব? 400 বা 300 পিক্সেল দেই, যেহেতু তিনটা ভাগ আছে ওইখানে। ব্যাকগ্রাউন্ড কালারের দরকার নাই, এখানে একটা পার্ট চলে আসছে। এবার আমরা যেটা করব সেটা হলো কোথায়? এই যে এই ফ্ল্যাগটা। প্রথমে আমার রেড কালার একটা ডিপ দরকার, ব্লু একটা ইয়েলো কালার দরকার, একটা গ্রিন কালার দরকার। সো এইখানে এসে আমি রেড নামে একটা ডিপ নিলাম, তারপর এর ভিতরেই এসে আমি ব্লু নামে একটা ডিপ নিলাম। ব্লু ছিল নাকি ইয়েলো ছিল? ইয়েলো নিলাম। এন্ড এখানে এসে আমি রেড নামে একটা গ্রিন নামে একটা ডিপ নিলাম। আচ্ছা, এখন কথা হলো এখানেও রেড আছে, এখানেও রেড আছে, কিন্তু এখন আমি যদি রেড ধরে ডিরেক্ট সিএসএস করি তাহলে দেখি বাইরেও এটা সিএসএস পাবে কিনা। পাইছে? সো এখানে কি ইউজ করতে হবে তাহলে? আমাকে ইউজ করতে হবে জিলিং, সিএসএস জিলিং, মনে আছে? ওকে, সো আমরা এখান থেকে কি করলাম? গ্রিনের ভিতরে যে রেড আছে ওটার মধ্যে এই সিএসএস গুলো পাবে। এখন দেখেন ওইটা চলে গেছে, ঠিক আছে, বাট স্টিল গ্রিনটা আছে। তো আমরা কি করতে পারি? এই যে ফ্ল্যাগ 3 এর ভিতরে যে গ্রিন আছে, ফ্ল্যাগ 3 এর ভিতরে যেই গ্রিন আছে এইটাকে ধরে আমরা কাজ করতে পারি না? এবার এই সিএসএসটা কোথায় কাজ করবে? শুধুমাত্র ওই ফ্ল্যাগ 3 এর ভিতরে যে গ্রিন আছে তার ভিতরে। সের উইথ হয়ে যাবে পুরোটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো কোথায় আমরা এইখানে দেখতে পাচ্ছি পুরো উইথ আছে, তার মানে এর উইথ হবে কত? 500। হাইটটাকে 3 ভাগে ভাগ করছে, তো আমরা 300 হাইট নিয়েছি, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে একটা কত করে পাই? 100 করে। সো আমরা এখানে উইথ দিয়ে দিব কত? 500। হাইট হয়ে যাবে 100 এন্ড ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে? গ্রিন। এখন গিয়ে চেক করেন হইছে, বাট এই কালার ওই কালার তো মিলে নাই। তো আমরা একটু নিয়ে আসি, এখানে আসি, কালার পিকার সিলেক্ট করি, এইটা আমার ফ্ল্যাগটা এখানে ক্লিক করি, আমার কপি হয়ে গেছে। এইটাকে কেটে দিয়ে জাস্ট এখানেই পেস্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা চলে আসছে। এরপরে আমাদের কি আছে? ইয়েলো কালার আছে, বাট এই কালারও মিলবে না। আচ্ছা, ফার্স্ট একটা রেড ছিল। স্যার আমরা এখানে স্যার ডিপ যেহেতু আমি 3 নাম্বারটা নিয়েছি, তাহলে তার 3 নাম্বারে মাঝখানে দুটো জায়গা নিয়ে মানে স্যার এইখানে আসার কথা ছিল, এটা কেন উপরে আসলো তাই না? কারণ এই দুটোর কি আমরা হাইট দিছি? আচ্ছা, যেহেতু হাইট দেই নেই, তারা কি কোনো জায়গা নিয়ে আসছে না, তাই এই প্রবলেমটা করতেছে। তো চলেন আমরা এখন কাজ করি। এখানে হয়ে যাবে রেড, এখানে হয়ে যাবে কি? ইয়েলো, এন্ড এই জায়গায় কি আসবে? রেড। এবার দেখেন তিনটারই হাইট আছে না, যার ফলে এখন তিনটাই নিজের জায়গাগুলো নিয়ে নিবে। বুঝতে পারছি? এখন ইয়েলো আমাদের এইখান থেকে এইটাকে বসায় দিই। ওকে, আর এখান থেকে কালারটাকে চেঞ্জ করি। কোথায় আমাদের এই কালারটা? এটাকে সিলেক্ট করি, কপি ছিল, কপি করে এখানে জাস্ট এই হ্যাশ কেটে দিই। এখানে কিন্তু দুইটা হ্যাশ থাকলে কাজ করবে না, ঠিক আছে, একটা রাখবেন। সেবার এসে রিলোড দেন, চলে আসছে তিনটাই। আচ্ছা, এবার বুঝছেন যে কেন এটা এর আগে উপরে ছিল। আচ্ছা, এখন এই জায়গায় আমরা স্টার্টটা বসাতে চাই, বাট স্টার্ট পাবো কই, তাই না? আচ্ছা, এর জন্য একটা আমাদের আছে ওয়েবসাইটই
ক্লিপ পাথ মেকার, ঠিক আছে, এইখানে যান। আচ্ছা এই ব্যাপারে কিছু জিনিস বলি, দেখেন এই ক্লিপ পাথ মেকার ওয়েবসাইটগুলো আছে না, এই যেখানে একটা কোড দেখতে পাবেন, ক্লিপ পাথও একটা সিএসএস। ক্লিপ পাথ কি? নিজে একটা সিএসএস। আগের যুগে ডেভেলপাররা এটাকে নিজেরাই বানাতো, বুঝতে পারছি? তো এই জিনিসগুলো এখন আমরা বানাই না কেন? বিকজ অলরেডি এই জিনিসগুলো আমরা ইজিলি নিতে পারতেছি, এর জন্য আলাদা করে বানানোরও দরকার নাই, আমাদের এগুলো শেখারও দরকার নেই, বুঝতে পারছি? রাইট, এখন আমরা ওয়েবসাইট থেকে নিতে পারি, ঠিক আছে? তো আমার দরকার স্টার, খুঁজেন দেখি স্টার আছে। ওকে, পাইছি, ক্লিক করেন। এখন এখানে এই যে স্টার, এই শেপটার কোড পেয়ে যাবেন আপনি এই জায়গায়, ক্লিয়ার? আবার আপনি চাইলে এগুলোকে নিজে ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন এইভাবে, বুঝতে পারছি? আর নিচে দেখেন যখনই চেঞ্জ করা হবে ওই কালারের কোডটাও চেঞ্জ হবে, যেমন আমি এইটা চেঞ্জ করবো, দেখেন এই জায়গাতেও চেঞ্জ হবে। চেঞ্জ করি কোনটা? এটা, হ্যাঁ ওটার কোডগুলো আসবে, ঠিক আছে, এটা ওকে, এটাতে দিলে নিচের কোডগুলো চলে আসবে, ওটার কোড। আর এইভাবে দেখেন আমরা চেঞ্জ করলে কোডেও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সেভাবে আমরা কাস্টমাইজ করতে পারি যদি আমাদের কাস্টমাইজের দরকার পড়ে, বা যেহেতু আমরা যেটা চাচ্ছি ওটা অলরেডি আছে, কাস্টমাইজের দরকার আছে আর নাই। তো আমরা কি করব, এই পুরোটাকে কপি করব। কপি করার পর কোনটা সিলেক্ট করলাম? স্টারটা। সো এটা কোন ডিভের ভিতরে আছে? কোথায়? এইটা মাঝখানে আছে, রাইট? তাই আমরা কি করতে পারি, এর ভিতরে এসে একটা ডিভ নিতে পারি, যেটার নাম বলে দিতে পারি স্টার, ঠিক আছে? এন্ড এইখান থেকে আমরা হাইট এন্ড উইডথ দিব। এখানে উইডথ দিব কত? উইডথ আমরা ধরেন একটা স্কোয়ার করি, তাহলে 100 বাই 100 দেই, 100 পিক্সেল বাই 100 পিক্সেল দেই। 100 পিক্সেল দেওয়ার পর এই যে ক্লিপ পাথ থেকে আপনি কোডটা কপি করছিলেন না, ওটা যেই ডিভটাকে আপনি শেপ করতে যাচ্ছেন সেই ডিভের মধ্যে জাস্ট পেস্ট করবেন, ক্লিয়ার? এটা একটা ব্যাকগ্রাউন্ড কালারও আসবে, ব্ল্যাক কালার। এবার গিয়ে একটু রিলোড দেন, চলে আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি না, এই যে এই জায়গায় আছে এটা দেখতে পাচ্ছি না, বিকজ এটা এখন পজিশন করা নাই। তো চলেন করি, পজিশন অ্যাবসলিউট টপ থেকে কত পার্সেন্ট? 50%, এন্ড লেফট থেকে কত পার্সেন্ট? লেফট থেকে 50%, এন্ড ট্রান্সফর্ম ট্রান্সলেট -50, -50 এন্ড পার্সেন্ট হবে এই জায়গায়, ওকে। এন্ড এর রিলেটিভ কে? ফ্ল্যাগ 3। সেখানে এসে বলি পজিশন রিলেটিভ। এবার আসছে, বুঝতে পারছি সবাই? এতটুকু ক্লিয়ার? আমি চাইলে কি যখন আমরা শেপ নেম বলবো, ঠিক আছে, এটা ইমেজ নিয়ে তো চাইলে আমরা এটা দিয়ে দিলাম, বসাতে পারি, রাইট? এতটুকু বুঝছেন? আচ্ছা এখন ধরেন আমি এইটার উপরে হোভার করলে এটা কালারটা হোয়াইট করতে চাচ্ছি, কিভাবে করব? আফটার ওভার জাস্ট এইখানে বলে দিব কি, ওভার, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কি, করেন, ওভার হইছে। আচ্ছা এখন এটাকে স্মুথ করার জন্য ট্রানজিশন, ওকে, রিলোড দেই, হইছে? আচ্ছা সবাই এতটুকু বুঝতে পারছি? তো এখানে এক্সট্রা জায়গায় যদি আমি ইমেজ ইউজ করতাম তাহলে হুভার ইফেক্ট গুলো চেঞ্জ করতে পারতাম না। সো যেই জায়গায় হুভার ইফেক্ট বা যে কোনো ইফেক্ট ইউজ করতে হবে সেই জায়গায় ইমেজ ইউজ করবেন না, আর যেই জায়গায় আমার হুভার ইফেক্ট বা অন্য কিছু ইউজ হবে না সেই জায়গায় আমরা এটা ইউজ করব। মানে ইমেজে কি হুভার ইফেক্ট ইয়ে করতে পারি না, লাইক ধরেন যে ব্ল্যাক হয়ে যায়, মানে ওটা করতে পারি, বাট এইভাবে কালার চেঞ্জ গুলো আমরা করতে পারি না, যে ব্ল্যাক আছে আমি হোয়াইট করব, গ্রিন করব, কেমন? ওভারলেটা যেরকম একটু ব্ল্যাক হয়ে যায় না অনেক সময়, যে হ্যাঁ ওটা আমরা করতে পারবো। ওকে স্যার বলেন। আপনার যেমন স্টার, যেমন আপনার যে আরেকটা ওয়েবসাইট থেকে দিয়েছি, এই ক্রসটাও কি নেওয়া যাবে? এই যে এই ক্রসের কথা বলছেন, এই যে এটা, হ্যাঁ এটাও 100% নিতে পারবেন। হ্যাঁ এটা আপনারা কি করবেন, সিম্পল এই যে এইটুকু নেন, নিয়ে এখান থেকে এটাকে যদি আমি কেটে দেই, কারণ দুইটা সেম থাকবে না, এবার এখান থেকে জাস্ট পেস্ট করেন, যেটা নিতে চান জাস্ট পেস্ট করবেন, ওইটা রিলোড দেন, বুঝতে পারছি? রিশেপ করতে চান করেন, করি, ধরেন এখান থেকে এরকম রাখতে চাচ্ছেন এটাকে, এখান থেকে এরকম, আর এটা দেখে এরকম, ওকে। এখন এই কোডটাকে এডিট করার পর আপনি এখান থেকে কোডটা এডিট না, জাস্ট এখান থেকে এডিট করার পর কোডটাকে কপি করেন আর এখানে গিয়ে পেস্ট করেন। স্যার অলরেডি আগের ফ্ল্যাগটা তো স্যার এই যে এই ক্রস, এখানে ক্রসের মধ্যে আছে, ওটা কি নিয়ে করতে পারতাম কিনা, তাই না? আচ্ছা আমি যদি এখন ক্রস রাখি, এটার হাইট এন্ড উইডথ কে আমি এইভাবে আলাদা আলাদা কন্ট্রোল করতে পারতেছি না। এখন এটাকে কন্ট্রোল করার জন্য আমাকে কি করতে হবে, এই জায়গাতে উইডথটা দিয়ে দিতে হবে ধরেন 500 পিক্সেল। এখন দেখেন
তারপরে দেন আরেকটু বড় করবেন, এখানে দিয়ে দেন আরো 500 পিক্সেল। বুঝতে পারছি? মানে উইডথটা মানে এই যে সাইজগুলো আছে এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো না তখন। বুঝতে পারছি? এই জন্য আমরা আগের মতো করেই করব। ঠিক আছে, এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা, এইটাও ডান। এরপরে আরেকটু দেখি। হ্যাঁ, ঢেউগুলোর জন্য বাতাস দিতে হবে। ওকে, আমরা এই কোডিং করে কিছু জিনিস করব, বাট কিছু জিনিস থাকে কোডিং করে করা যায় না। যেমন এই জিনিসগুলো যদি আপনারা করতে চান এটা পারবেন না, তবে আপনারা চাইলে এটা করতে পারবেন। কোথায় গেল? এই যে এইটা এরকম ভাবে করতে পারবেন। কিভাবে? এই ক্লিপ পাথগুলোকে আপনাকে ওইভাবে সাইজ করতে হবে। ধরেন এটার জন্য আপনাকে আরো একটু বেশি নিতে হবে, শুরুটাতে সবগুলো তো এরকম থাকবে, রাইট? সো এইভাবে আপনাকে ঢেউ খেলানোর মতো কিছু একটা ডিজাইন করতে হবে। বুঝতে পারছি? এইভাবে ক্লিপ পাথ নিয়ে নিয়ে শেপ করতে হবে আপনাকে। ওকে, এতটুকু গেল। এবার আমরা এটাও বুঝছি, পজিশন ব্যাপারে এতটুকু বুঝছেন সবাই? এবার আপনাদেরকে আরেকটা ফ্ল্যাগ করাই দেই, হোমওয়ার্ক দিব, চিন্তার কিছুই নাই। এটা যদি এই শেপগুলো পাইতাম তাহলে এটা করতাম, বাট যেহেতু এই শেপগুলো নেই তাই এটা আমরা করব না। পসিবল যদি আপনি এই শেপটা ক্লিপ পাথ দিয়ে তৈরি করেন অথবা ইমেজ হিসেবে নিয়ে বসায় দেন। না, এই মারামারিতে আমাদের যাওয়ার দরকার নাই, থাক আমরা এখানে থাকি। ওই দুইটা ফ্ল্যাগ বাদ দিয়ে ওই দুইটা বয়কট। ওকে, বাকি সবগুলোই সিম্পল। আচ্ছা, এইটা কিভাবে করবো আমাকে একটু বলেন তো। বলেন কিভাবে? রাইট, প্রথমে উপরে একটা ব্ল্যাক থাকবে, নিচে একটা রেড থাকবে। এই দুটো কি পজিশন হবে? কেন? কারণ এগুলো কারো উপরে নাই, এইটা পজিশন হবে, রাইট? ওকে, কোনটা? লাল এটা এরকম 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 এরকম, তাই না? 100% যাবে। ওকে, চলেন করি। এখন আমাদেরকে যেই চ্যালেঞ্জেসটা ফেস করতে হবে, এই ডিজাইনটা বানাতে হবে। আপনারা যদি একটু সময় নিয়ে বানান তাহলে দেখবেন যে এটা সুন্দর করে বানাতে পারছেন। সো এটাও থাকবে এই জায়গায়। আমাদের তো আরো লাগবে। ওকে, দেখি এখানে কয়টা ছিল? 2টা 4টা 6টা 8টা 10টা। 10টা থেকে বেশি কি আর কিছু থাকে না তো? বাকিগুলো কপি পেস্ট করতে চাচ্ছেন, বুঝতে পারছেন? স্যার যেটা বলছেন ওভাবেও হবে, একটু দেখি যেভাবে করা যায় কিনা, তাহলে আপনার ক্লিপ পাথ ব্যাপারে আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, মোটামুটি কাছাকাছি আমরা কিছু একটা করতে পারছি, রাইট? সো এবার আমরা এটাকে করে ফেলি, চলেন। এন্ড এখানে দেখেন এই হোয়াইট কালারটার উপরে কিন্তু এই দাগগুলো, আর রেড কালারটার উপরে এই দাগগুলো কি আছে? ফ্লোট অবস্থায় আছে। আচ্ছা, এগুলোকে আরেকটু সামনে আগায় দেই, তাহলে একটু কাছাকাছি রেজাল্ট আসবে। ওগুলো করব আমরা, এগুলো প্র্যাকটিস করতেছি যাতে পজিশনের একদম আমরা ধুয়ে মুছে খেয়ে ফেলতে পারি। বুঝতে পারছি? এই ফ্ল্যাগগুলো প্র্যাকটিস করলে আপনার পজিশনে কেউ আর আটকাতে পারবে না। ওকে, সো এখান থেকে এসে আমরা আরেকটা ডিপ নেই, ফ্ল্যাগ 4। ঠিক আছে, এখন আমরা এখান থেকে ফ্ল্যাগ 4 নামে একটা ডিপ নিব। এখান থেকে উইথ দিব কত পিক্সেল?
500 পিক্সেল ধরেন, হাইট দিয়ে দেই ধরেন 300 পিক্সেল, এন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড বলে দেই রেড, এন্ড এর ভিতরে আমাদের কি নাম দিব বলেন? অ্যারো দেই, বানান ভুলই থাক সমস্যা নাই। এখান থেকে আমরা লিখব হলো ফ্ল্যাগ 4, তারপরে অ্যারো, এরপর এখান থেকে উইথ কত দিব বলেন? 200 পিক্সেল দেই, এন্ড হাইট পুরোটাই 300 পিক্সেল, এন্ড এই ক্লিপ পাথেরটা এখান থেকে পেস্ট হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এতটুকু আমরা সবাই বুঝলাম। এবার এখানে গিয়ে একটু রিলোড দেই, সবকিছু ঠিকঠাক। এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড বলে দেই হোয়াইট। ওকে, চলে আসছে। আচ্ছা, এতটুকু ডান, বাট এই ডিজাইনটা ভালো আর নেই। ওকে, তো সবাই নিজের মতো করে ফেলিয়েন, কেমন? বাট আমাকে একটা প্রশ্ন অ্যান্সার দেন দেখি, কেন এটা পজিশন না করে এর ভিতরে আসলো? এটা তো বলেন বলেন। সিম্পল, দেখেন এই ডিফটার চাইল্ড এ না, রাইট? যার ফলে বাই ডিফল্ট ভাবে এর ভিতরেই তো থাকবে, বাইরে তো যাওয়ার ওয়ে নাই। বুঝতে পারছি? এই জন্য পজিশন ছাড়াই আছে। তো আপনারা ডিজাইন এটা করে ফেল। তো সবাই এভাবে আপনাদের প্রথম হোমওয়ার্ক হলো এরকম 5টা ফ্ল্যাগ তৈরি করা। কি তৈরি করা? 5টা ফ্ল্যাগ তৈরি করা। এখন এই জায়গায় কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। যে কোনো 5টা ফ্ল্যাগ, ঠিক আছে? ওকে ওকে, বাট একই প্যাটার্নের হওয়া যাবে না, কেমন? একই প্যাটার্নের হওয়া যাবে না, নিজের ইচ্ছে মতো করেন 5টা, ঠিক আছে? আচ্ছা, আপনাদের একটা ভালো সংবাদ দেই। হ্যাঁ, না একই প্যাটার্ন, এখন প্যাটার্ন যেরকম এই প্যাটার্ন বানাইছেন, এই প্যাটার্ন এখানে দেখেন প্যাটার্ন গুলো আলাদা, তো আলাদা প্যাটার্ন হতে হবে। তো আপনাদেরকে একটা ভালো সংবাদ দেই, সেটা হলো আগামী শুক্রবার থেকে আমরা প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট ফ্রাইডে থেকে আমরা আমাদের ফার্স্ট প্রজেক্ট করব। বলেন স্যার, আপনি যে হোমওয়ার্ক যে ভিডিও দিয়ে দেন না স্যার, আপনি যে কোডিং করেছেন না এখন, এগুলি পিকচার দিয়ে পোস্ট করার জন্য? মানে এগুলোরই স্ক্রিনশট নিয়ে কে পোস্ট করতে যাচ্ছেন? মানে আমি করব নাকি আপনারা করবেন? হ্যাঁ, মানে কোডিং পার্টটা কি করব? আমি পোস্ট করব এরকম কিছু? এটা 100% না। কেন না? সিম্পল লজিক বুঝেন। কোডিং এর স্ক্রিনশট দেওয়া মানে কি আপনি কোডিং এর স্ক্রিনশট গুলো দেখে দেখে কাজ করবেন, রাইট? ভিডিও থামায় কি আপনাদেরকে পজ করে দেখে দেখে করার জন্য দেওয়া হয় না। আপনি যদি স্পেসিফিক কোনো একটা জায়গায় আটকায় যান, শুধু অতটুকু জায়গা দেখার জন্য ভিডিও দেওয়া হয়। কিন্তু কেউ যদি ভিডিও থামায় এভাবে পজ করে পুরোটা দেখে দেখে কোড করেন, ঠিক আছে, এই আল্লাহর বান্দার মানে ডেভেলপার হওয়ার স্বপ্নই থেকে যাবে। বুঝতে পারছি? তো এইভাবে কখনো কোডিং করে না, কোডিংটা সবসময় প্র্যাকটিসের মাধ্যমে করতে হয়। বুঝতে পারছি? তো আপনারা কি করবেন? ভিডিও ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করার পর যে জায়গায় আটকাবেন, যেমন ধরেন আমি পজিশন অ্যাবসলিউট করছি বাট রিলেটিভটা কাকে করতে হবে ভুলে গেছি, ওই জায়গাটুকু ভিডিওতে গিয়ে দেখবেন, ঠিক আছে? তার থেকে বড় জিনিস আপনাদেরকে নোট করানো হয় না ক্লাসের মধ্যে, এগুলো কেন করে? ভিডিওতে তো এগুলো কথা থাকেই, এগুলো বলার রিজনটা থাকে। এগুলো নোট করার রিজনটা হলো যখন আপনি একটা জায়গায় আটকাবেন, ওই টপিকটা অবশ্যই নোট করা আছে। এখন আপনি যদি ভিডিও দেখে করেন তাহলে আপনাকে খুঁজতে হবে পুরো ভিডিওর মধ্যে কোন জায়গায় কথাটা বলছি, এটার মধ্যে সময় বেশি যাবে। বাট আপনি যদি নোটটা টাচ করে বের করে চেক করেন তাহলে সময় কম লাগবে, ঠিক আছে? সো আমরা এইভাবে কাজগুলো করব। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমাদের মার্জিন প্যাডিং নিয়ে একটু রিভাইজের পার্ট আছে, তাই না? আচ্ছা দেখেন, মনে করেন আমি এই ফ্ল্যাগটার উপরে একটা গ্যাপ ক্রিয়েট করতে যাচ্ছি। কি ক্রিয়েট করতে যাচ্ছি? গ্যাপ। তো গ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি? মার্জিন। তো এই ফ্ল্যাগটা কোনটা? এই ফ্ল্যাগটা হলো আমাদের এই যে মেইন ব্লু, এইটা। তো এখানে এসে যদি দেই আমি মার্জিন টপ, আচ্ছা এখানে আমি একটা প্রবলেমে ফেস করব। মার্জিন টপ কেন নিচ্ছে না বলেন তো? কারণ তার উপরেটার সামনে কি নাই? সেমিকোলন নাই, শেষে সেমিকোলন নাই। এবার দেখেন নিচে, ওকে। এবার আমি যদি মার্জিন টপ দিয়ে 20 পিক্সেল লিখি তাহলে এই ট্যাগটার উপরে 20 পিক্সেলের একটা গ্যাপ ক্রিয়েট হবে, ঠিক আছে? সেম ভাবে আমি যদি বাম দিকে গ্যাপ ক্রিয়েট করতে চাই তাহলে মার্জিন লেফট, আবার এখানে সেমিকোলন নাই, মার্জিন লেফট ml কত পিক্সেল? 20 পিক্সেল। রিলোড দেন। বুঝতে পারছি? বটমে ক্রিয়েট করতে চাইলে এখানে এসে মার্জিন বটম কত পিক্সেল? 20 পিক্সেল। রিলোড দেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এন্ড মার্জিন প্যাডিং দুটোই সেম কাজ করে গ্যাপ ক্রিয়েট করার জন্য। মার্জিনটা বাইরে, প্যাডিংটা ভিতরে, ঠিক আছে? এন্ড আমরা চাইলে মার্জিন দিয়ে যদি একটা ভ্যালু দেই তাহলে ওটা কয় দিকে কাজ করবে? 4 দিকে। দুইটা দিলে প্রথমটা
উপরে নিচে, দ্বিতীয়টা ডানে বায়ে। আচ্ছা, অনেকেরই মুখস্থ হয় নাই, তাই না? ওই জন্য আওয়াজ কম আসতেছে। এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তারপরে 4টা ভ্যালু দিলে প্রথমটা কোন দিকে? উপরে, দ্বিতীয়টা ডানে, তৃতীয়টা বটমে এবং চতুর্থটা লেফটে। ক্লিয়ার সবাই? আচ্ছা, 3 নাম্বারটা যদি 4টা ভ্যালু ইউজ করেন তাহলে 3 নাম্বারটা, নাকি 3টা ভ্যালু ইউজ করলে 3 নাম্বারটা? 3টা ভ্যালু, প্রথমটা উপর নিচে, দ্বিতীয়টা কোন দিকে? আচ্ছা, প্রথমটা তো উপরে, দ্বিতীয়টা ডানে বাই, তৃতীয়টা নিচে, ঠিক আছে? ওকে, সো এতটুকু বুঝতে পারছি সবাই মার্জিন ব্যাপারে? ভ্যালুটা নিচে, 3 নাম্বার ভ্যালুটা নিচে, রাইট, খালি নিচে, শুধু নিচে, রাইট। যদি 4টা থাকে 4টা দেই তাহলেও 3 নাম্বারটা নিচে, ঠিক আছে? ওকে, তো এতটুকু সবাই বুঝছি। এবার আমরা কিছু কুল ইফেক্টস দেখে নেই, সুন্দর সুন্দর ইফেক্টস। এখানে এসে রিলোড দেই, সব ফাঁকা হয়ে গেছে। লিংক করি css style.css, ডান। এখন ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে, আমি পিক্সেলসে চলে যাই। যাওয়ার পর এইখান থেকে আমি একটা ইমেজ নিতে চাই। কোনটা নিব? একটা ভালো ইমেজ নেই, ধরেন বিড়ালটা। ওকে, ঘুরে ফিরে একটা প্রাণী থাকে যেটা সবারই অনেক ভালো লাগে। কাচ্চির না, অত দরকার নাই, কেমন? পরে দেখা যাবে যে এখানে আপনারা ক্লাস করতেছেন বাট মনোযোগ চলে গেছে কাচ্চির কাছে, কোনো দরকার নেই। সেটাকে আমরা নিয়ে রাখবো কই এখন? ইমেজেস ফোল্ডারে, এন্ড এটাকে রিনেম করে দেই ক্যাট, ঠিক আছে? এবার আমরা যেটা করব, এখান থেকে একটা ইমেজ টিপ নেই। অবশ্যই হবে, দেখেন আমরা এখানে যাই, তারপর এখানে আসি, ক্লাস নম্বর 7 ইমেজেস, এই যে ক্যাট, ঠিক আছে? ওকে, সেই কাজটাই আমরা ভিএস কোড থেকে করি, বিকজ আমাদের এই কাজটা করার জন্য আবার বের হতে হবে, ফোল্ডারটা খুঁজতে হবে, ঢুকতে হবে, দেন রিনেম করতে হবে, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হলো, এর ভিতরে কি নিব আমরা? ইমেজ ট্যাগ। এরপরে কি দিব? কোথায় আছে? ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, তাই কি লিখতে হবে? ইমেজেস, রাইট স্ল্যাশ, তারপরে cat.jpg। এন্ড এটা ফাঁকা রাখা যাবে, তাই না? ফাঁকা রাখা যাবে? ওকে, এটার মধ্যে কি হবে? একটা নাম দিয়ে দেই, ক্যাট। এবার গিয়ে রিলোড দেন, মাশাআল্লাহ অনেক বড় আসছে। তো চলেন এখন আমরা একটু এটাকে সাইজ করি। ক্যাট ইমেজ, ডিভের নাম কি দিছি? এর ভিতরে যে ইমেজ ট্যাগটা আছে, অথবা আপনি যদি, আচ্ছা এটা আমরা সামনে দেখবো, এইভাবে করি আগে আপাতত। এটা উইথ বলে দেন 400 পিক্সেল। এবার সাইজ হইছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এই ইমেজটা সাদা কালো থাকবে। কি থাকবে? সাদা কালো। তো সাদা কালো করার জন্য আমাকে অবশ্যই কিছু না কিছু সিএসএস আছে। এর জন্য আমরা সব সময় একটু সার্চ করে অভ্যাস করব, বিকজ অনেক কিছু আমাদেরকে সার্চ করে বের করতে হবে। তো এখানে এসে সার্চ করি হাউ টু মেক ইমেজ ব্ল্যাক এন্ড হোয়াইট ইন সিএসএস, ঠিক আছে? সার্চ করেন, অনেকগুলো রেজাল্ট আসছে। আমি W3 তে যাই, যাওয়ার পর এখানে একটু নিচে দেখি অরিজিনাল ইমেজ এখানে ব্যবহার করছে গ্রে স্কেল 100%। তার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য কি ইউজ করতে হয়? গ্রে স্কেল। সো আমি যদি একটু নিচে আসি, গ্রে স্কেলের প্রপার্টি কি? ফিল্টার। এবং গ্রে স্কেল লেখাটা কি? একটা ভ্যালু, কেমন? সো আমাকে এখানে এসে কি লিখতে হবে? ফিল্টার। প্রথমে প্রপার্টি লিখতে হয়, তারপরে ভ্যালু লিখতে হয়। তো আমরা এখান থেকে লিখবো গ্রে স্কেল, এন্ড এখান থেকে যদি আমি 100% দেই তাহলে এটা পুরোটাই কি হয়ে যাবে? সাদা কালো। হ্যাঁ, তো এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা, এবার চাচ্ছি আমি যখন হোভার করব তখন এটা কালারফুল হয়ে যাবে, রাইট? সো কিভাবে করব? সিম্পল, বুঝেন। হ্যাঁ, ফিল্টার গ্রে স্কেল 100% হলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়। ফিল্টার গ্রে স্কেল 0 হইলে কি হবে তাইলে? কালারফুল। ওকে, তো হোভার করব কই? এই ইমেজটার মধ্যেই তো। সো এই ইমেজটাকে আমি করলাম সিলেক্ট, দেন লিখব কি? ওভার। এখানে আসার পর ফিল্টার গ্রে স্কেল কি হয়ে যাবে? ফিল্টার গ্রে স্কেল 0। এন্ড এখান থেকে একটু আমরা ওভার করি, হইছে? এন্ড 0 ক্ষেত্রে আপনার পার্সেন্ট বা পিক্সেল না দিলেও হবে, 0 সব সময় 0ই, বুঝতে পারছি? এন্ড এটাকে স্মুথ করার জন্য ট্রানজিশন দিয়ে দিব। ওকে, এবার দেখেন, বুঝতে পারছি সবাই? আচ্ছা, এইটা নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। এখন ধরেন আমি এইটার মধ্যে হোভার করব, এটা ধীরে ধীরে এইদিকে মুভ করবে। কি করবে? মুভ করবে। সো এই মুভ করানোর জন্য আমরা একটা জিনিস শিখছি, সেটা হলো পজিশন। কি শিখছি? পজিশন। তো আমাকে এইটাকে এসে কি করতে হবে?
পজিশন প্রথম অবস্থায় অ্যাবসলিউট। এখন যেহেতু এটাকে অ্যাবসলিউট করছি, এর কেউ প্যারেন্ট নাই, তাইলে ডিফল্ট প্যারেন্ট কে? বডি। এখন চলেন এখানে আমরা বলে দেই টপ থেকে বাই ডিফল্ট থাকবে সে 0, বডিতেই থাক কোনো সমস্যা নাই। লেফট থেকে বাই ডিফল্ট থাকবে হলো 0, এতটুকু বুঝছেন? এবার যখন আমি হুভার করব তখন সে মনে করেন এখান থেকে এই জায়গায় আসবে। তার মানে লেফট থেকে যদি আমি এখানে 200 পিক্সেল দেই তাহলে সেইখানে আসতেছে কিনা? আসতেছে। বাট এই 200 পিক্সেল কখন আসবে? হোভার করার পর, রাইট। তাহলে এটা কিভাবে করব? আমি যদি হুভার করার পর কোনো কিছু করতে চাই তাহলে ওই কোডগুলো কোথায় থেকে এক্সিকিউট হয়? এখান থেকে। তাহলে এখান থেকে এসে কি লিখবো? লেফট থেকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার এখান থেকে একটু হুভার করেন, আসছে, আবার কার্সর ছেড়ে দেন, চলে গেছে। বাট মজার জিনিস, আমি যদি এখানে ট্রানজিশনটা না দিতাম, ট্রানজিশনকে আমরা দিছি এই যে, আচ্ছা এটাকে আমি অফ করে দেই, কমেন্ট করি, দ্যাট মিন্স কোডটা এক্সিকিউট হবে না। কমেন্ট করা কোড এক্সিকিউট হয় না। এবার একটু রিলোড দেন, দেখেন ঠাস করে আসতেছে না? তো স্মুথ কেন হইছে বুঝতে পারছেন? ট্রানজিশনের জন্য। সো হুভার কয়েন চলে আসছে, হুভার কয়েন চলে গেছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনি অ্যান্সার দিবেন। কেমন? আমি চাচ্ছি যখন হুভার করবো তখন নিচে নামবে, তাহলে আমাকে কোডে কি চেঞ্জ করতে হবে? ডিফল্ট অবস্থায় টপ থেকে 0, হুভার করার পর কি হয়ে যাবে? টপ থেকে 200 পিক্সেল। এবার এখান থেকে একটা রিলোড দেই, হইছে? বুঝতে পারছি সবাই? আচ্ছা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অনেক সুন্দর জিনিস না? দেখেন দেখি ছোট ছোট সিএসএস ব্যবহার করে আমরা কত কিছু করতে পারতেছি, রাইট? আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই যে আমাদের ইমেজটা আছে না, সাইড দিক থেকে একটা শ্যাডো থাক। কি থাক? শ্যাডো থাক। তো সাইড দিক থেকে শ্যাডো আনার যে প্রসেস, এইটাকে বলা হলো বক্স শ্যাডো। কি বলে? বক্স শ্যাডো। বক্স শ্যাডো শুধু ডিভে নয়, শুধু ইমেজে নয়, যে কোনো ট্যাগে কাজ করে। ক্লিয়ার? তো বক্স শ্যাডোটাও কোনো এককালে নিজে কোড করে বানানো হতো, বাট এখন ডেভেলপাররা বক্স শ্যাডো জেনারেটর দিয়ে কোড বানায়। তো আমরা এখান থেকে কি সার্চ করব? ওকে, সো এই জিনিসগুলো যেহেতু আমরা অলরেডি পাই, এগুলো কখনো নিজে বানানোর পিছনে সময় ওয়েস্ট করব না। বুঝতে পারছি? কারণ অনেক কিছু থাকে প্রি বিল্ড, আমরা সবসময় প্রি বিল্ড গুলোকে ইউজ করার চেষ্টা করব। ক্লিয়ার? সো আমি চলে আসবো বক্স শ্যাডোর মধ্যে। এখানে দেখেন এই জায়গা থেকে এই যে একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বক্স শ্যাডো। এটা হলো আপনার যে ডিভটা বা ট্যাগটা, আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন মুভ করে। ধরেন আমি এটাকে এরকম রাখতে চাচ্ছি, উপর থেকে এরকম রাখতে যাচ্ছি, এন্ড এটাকে আরো ব্লার করতে যাচ্ছি, তো আমি ব্লার রেডিয়াসটা বাড়াই দিলাম। ঠিক আছে? কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, রেড দিলে রেড নিয়ে নেবে। বুঝতে পারছি? তো আমি রেড দিব না, আমার যা আগে ছিল তাই থাক। এখন আপনার কাজ করা শেষ, এবার কি করবেন? এই নিচে দেখেন বক্স শ্যাডো, এটা পাইছেন? ওকে, তো বক্স শ্যাডোকে কপি করবেন। বাট ওয়েবকিট জিনিসটা কি? এই বাকি দুটো কোড কপি করব না, এগুলোর ব্যাপারে একটু পরেই জানবো। তো বক্স শ্যাডোটা কপি করার পর কোন জায়গায় আপনি শ্যাডোটা অ্যাপ্লাই করাতে যাচ্ছেন সেই জায়গায় দিবেন। আমি চাচ্ছি কই? ইমেজে, তাই এইখানে এসে পেস্ট করব। বুঝতে পারছি সবাই? ওকে, এবার এখানে এসে রিলোড দেন, পাইছি একটা শ্যাডো। ক্লিয়ার সবাই? বক্স শ্যাডো কিভাবে অ্যাড করে বুঝতে পারছি। আর আপনি যদি আগে থেকে মেড করা চান তাহলে জাস্ট সার্চ করবেন বক্স শ্যাডো। আপনি যদি নিজে জেনারেট করতে চান তাহলে জেনারেটর সার্চ করবেন, যদি নিজে জেনারেট না করে ডাইরেক্টলি নিতে চান তাহলে জাস্ট সার্চ করবেন বক্স শ্যাডো। তারপরে এখানে দেখবেন যে 95 বক্স সিএসএস বক্স শ্যাডো, তারপরে দেখবেন যে 100 বক্স শ্যাডো, অনেকগুলো থাকবে। তো ক্লিক করেন, এখানে অনেকগুলো বক্স শ্যাডো মডেল দেওয়া আছে এবং এইটা ইউজ করলে কিরকম শ্যাডো পাবে এটাও এখানে ডেমো দেওয়া আছে। ঠিক আছে? তো ধরেন আপনার এইটা পছন্দ হয়েছে, এন্ড একটা মজার জিনিস দেখেন, শ্যাডোটা দেখে মনে হচ্ছে না যে কার্ডটা উপরে ফ্লোট করতেছে, ভাসমান আছে, রাইট? সো ধরেন এটা আপনার পছন্দ হয়েছে, এটার উপরে জাস্ট ক্লিক করেন, কপি হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বক্স শ্যাডো। সো জাস্ট এখানে এসে আগেরটা কেটে দিয়ে নতুনটা পেস্ট করেন, গিয়ে এখন চেক করেন হইছে। বুঝতে পারছি সবাই? ওকে, সো এটা হলো আমাদের বক্স শ্যাডোর পার্টটা। ঠিক আছে? সেম ভাবে আমরা আরো একটা পাই টেক্সট শ্যাডো। কি পাই? টেক্সট শ্যাডো। এখন সিম্পল, বক্স শ্যাডো যদি ট্যাগের সাইড দিক থেকে বক্সের মতো একটা শ্যাডো দেয়, টেক্সট শ্যাডো তাহলে কোন দিকে শ্যাডো দিবে? টেক্সট শ্যাডো। এখন আপনাদের হোমওয়ার্ক নাম্বার 2 লিখেন, সার্চ করে বের করবেন টেক্সট শ্যাডো কিভাবে ইউজ করতে হয় এবং ডকুমেন্টেশন পড়ে এটাকে ইউজ করবেন। টেক্সট শ্যাডো কিভাবে আমরা ইউজ করব এটা ডকুমেন্টেশন করে গুগল সার্চ করে বের করবেন। না, আপনি জাস্ট কোড করে আউটপুটটা প্রিন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনি ইউজ করতে পারছেন। কেমন?
ওকে, কিভাবে করবেন? সিম্পল, দেখেন এখানে এসে সার্চ করবেন হাউ টু অ্যাড টেক্সট শ্যাডো সিএসএস, ঠিক আছে? তারপর দেন এন্টার, এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট আসবে। ওকে, তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোনটা ইউজ করতে হবে। টেক্সট শ্যাডোর জন্য কি ইউজ করতে হয়? টেক্সট শ্যাডো, ঠিক আছে? এন্ড আপনারা চাইলে জেনারেটরও সার্চ করে বের করতে পারেন, আবার আপনারা চাইলে বক্স শ্যাডো যেভাবে জেনারেট করা থাকে প্রিবিল্ড আমরা জাস্ট কপি করি, এটাও করতে পারবেন। বুঝতে পারছি? সো এই গুগল সার্চ করে বের করার দক্ষতাটা একটা ডেভেলপারের জীবনে অনেক বেশি ম্যান্ডেটরি, ঠিক আছে? কারণ পৃথিবীতে হাজার হাজার প্যাকেজেস আছে, এই হাজার হাজার প্যাকেজেস চাইলেও আপনি মাথায়ও রাখতে পারবেন না, আবার করতেও পারবেন না। তো আপনাকে কি করতে হবে? সার্চ করে 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 বের করতে হবে, ঠিক আছে? তো এই প্র্যাকটিসটা যাতে এখন থেকে আমাদের করা হয়। আপনি দুইটা হোমওয়ার্ক দিয়েছিলেন, সেকেন্ড হোমওয়ার্ক কালকে জমা দিতে হবে? হ্যাঁ, সবগুলো কালকেই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো কি অনেক কঠিন কিছু না? জাস্ট 2 মিনিটের কাজ। হ্যাঁ, আমাদের টাইম অনেক আছে কালকের মধ্যেই, কেমন? এই স্যারেরা বুঝতে পারছি আপনি কি করতে যাচ্ছেন। আপনাদের দেখেন আজকে সারাটা রাত পাচ্ছেন, কালকে দিনের অর্ধেকটা পাচ্ছেন, ঠিক আছে? সো এর মধ্যে যদি আপনার 2-3 ঘন্টাও কাজ করেন তাহলে এটা আরামসে 3-4 বার প্র্যাকটিস করতে পারবেন। বুঝতে পারছি? সো এতটুকু জাস্ট আমরা প্র্যাকটিস করব। এবার আরেকটা জিনিস ব্যাপারে আমরা জানি। আচ্ছা, ধরেন এখানে আমি একটা ডিভ নিলাম, ওকে, এখানে আমার একটা 400 পিক্সেল একটা ব্ল্যাক কালার ডিভ আসলো, রাইট? এখন আমরা এখানে C1 কে আমি পজিশন করে মাঝখানে আনতে যাচ্ছি। কই আনতে যাচ্ছি? মাঝখানে। তাহলে কি করতে হবে? প্রথমে উইডথ দিতে হবে, উইডথ এন্ড হাইট দিতে হবে। তো ধরেন আমি 100 পিক্সেল বাই 100 পিক্সেল দিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ধরেন পিঙ্ক, কেমন? এখানে এসে দেখেন আসছে। এবার এটাকে আমি মাঝখানে আনতে যাচ্ছি, একটু বাড়াই দিই তাহলে বুঝতে ইজি হবে আপনাদের। ওকে, মাঝখানে আনার জন্য আমাকে কি ইউজ করতে হবে? পজিশন। পজিশন কি ইউজ করব? অ্যাবসলিউট। টপ থেকে কত? টপ থেকে 50% এন্ড লেফট থেকে 50% এন্ড ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%। এখন এসে যদি একটু দেখেন এটা কোথায় আসছে? এইখানে। কেন? বিকজ এর রিলেটিভ নাই, সেখান থেকে এসে আমরা বলি হলো পজিশন। আইছেন? আচ্ছা, এখন এই C1 এর ভিতরে আবার আছে C2। C1 এর ভিতরে কি আছে? C2 এন্ড এই C2 এর একটা হাইট উইডথ আছে। C2 এর মধ্যে ধরেন আমরা দিতে যাচ্ছি উইডথ হলো 50 পিক্সেল, হাইট হলো 50 পিক্সেল। জাস্টিফাই তো এখানে না, পজিশনের মধ্যে আমরা কি করব? এটাকে অ্যাবসলিউট করলাম, ঠিক আছে? এন্ড ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দেই ধরেন আবার রেড বা হোয়াইট দেই। ওকে, এখন এটাকে অ্যাবসলিউট করলাম। এখানেও কি বলতে হবে? টপ থেকে 50, এখান থেকে 50। এখন আপনারা আমাকে বলেন যে এই যে হোয়াইট কালারটা আছে এটা কি এই জায়গায় আসবে? কেন আসবে না? আচ্ছা, দ্যাট মিন্স C1 কে তো প্যারেন্ট করা নাই, এটাই তো বলতে চাচ্ছেন, রাইট? C1 কে কি করি নাই আমরা? প্যারেন্ট করি নাই। তাহলে কি এটা মাঝখানে আসবে না? আচ্ছা, যদি সে প্যারেন্ট না থাকে তাহলে কোনখানে আসবে? বডিকে। যদি তার কারো প্যারেন্ট না থাকে তাহলে কোথায় যায়? বডিকে ডিফল্ট প্যারেন্ট ধরে, রাইট? আচ্ছা, এখন একটু রিলোড দিই, সবাই দেখেন কি হয়। স্যার কেমনে, তাই না? আচ্ছা, সিম্পল। দেখেন যেভাবে আমরা এখন স্ট্রাকচারটা সাজাইছি আমাদের কাজের ক্ষেত্রে মাস্ট বি এমন হতে পারে যে অ্যাবসলিউট যেটা করা আছে ওটাকে আবার প্যারেন্ট ধরতে হবে, হতে পারে কি না? পারে। তো এটা যদি আমাদের মাথায় আসে তাহলে যারা সিএসএস তৈরি করছে তার মাথায় আসে নাই? আসছে। বুঝতে পারছি? তো তারা কি করছে? তারা এই জিনিসটা করছে, তুমি যদি অ্যাবসলিউট ইউজ করো এবং তার যদি চাইল্ড থাকে, যেমন আমি C1 কে অ্যাবসলিউট করছি এবং তার চাইল্ডকেও কি করছি? অ্যাবসলিউট করছি, তাহলে যখন এই চাইল্ডটা তার প্যারেন্টকে খুঁজবে
তখন এই অ্যাবসলিউটলি রিলেটিভের মতো কাজ করবে, ক্লিয়ার? আর যখন সে তার প্যারেন্টকে খুঁজবে তখন এই অ্যাবসলিউটের মতো কাজ করবে, ঠিক আছে? ওকে, ব্যাপারটা কেমন? আমাদের বাবা মা যখন আমাদের সামনে তখন তারা আমাদের বাবা মা, আর আমাদের বাবা মা যখন আমাদের নানু নানি অথবা দাদুর সামনে থাকে তখন আবার তারা হলো বাচ্চা কাচ্চা, তারা হলো বাবা মা। বুঝতে পারছি? এই অ্যাবসলিউট আর রিলেটিভ এইভাবে কাজ করে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। চলেন আমরা আরো কিছু আজকে সিএসএস দেখবো। তাহলে স্যার পজিশনে যে পাঁচটা আছে মানে যে তিনটা ফিক্স স্ট্যাটিক স্ট্যাটিক এগুলোর কোনো কাজই নেই তো? কাজ আছে খুব কম, কিন্তু সবচেয়ে বেশি হয় অ্যাবসলিউট এবং রিলেটিভ। আগে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হব, তারপর ওইটার মধ্যে আসবো। না, রিলেটিভ না থাকলে কখনোই অ্যাবসলিউট না থাকলে কখনোই রিলেটিভ করব না আমরা। মানে বডিতে রিলেটিভ করে রাখছে, বাট ওখানে কাউকে আমরা অ্যাবসলিউট করি নাই। প্রথমত বডি যদি আমরা অ্যাবসলিউট না করি, সবাই শুনি, হ্যাঁ, যদি অ্যাবসলিউট না করি তাহলে এখানে রিলেটিভ করার কোনো দরকার নেই। দ্বিতীয়ত বডিকে রিলেটিভ করার কোনো প্রয়োজনই নেই। কেন নেই? বিকজ আমরা যখন কাউকে রিলেটিভ না দেই, যেমন এর ভিতরে C1 ছিল, কি ছিল? C1। একে যদি আমি এটা রিলেটিভ না করি তাহলে এর রিলেটিভ কে থাকবে? বডি বাই ডিফল্ট। তো বডি অলরেডি বাই ডিফল্ট থেকে রিলেটিভ থাকবে, তাহলে ওটাকে আলাদা করে আর রিলেটিভ করারও প্রয়োজন নেই। কেমন? রিলেটিভ না থাকে অ্যাবসলিউট থাকে, না তারপর নিচে একটা অ্যাবসলিউট দেওয়া তো উপরেরটা থাকে। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে এই রকমের কথা বলতেছেন, C2 অ্যাবসলিউট, C1 অ্যাবসলিউট, এরকম কিছু? হ্যাঁ, তখন রিলেটিভটা থাকে মেইন। হ্যাঁ, রিলেটিভ যদি আপনি করতে চান তাহলে মেইন, কেমন? আর বডির মধ্যে হ্যাঁ হ্যাঁ বাই ডিফল্ট না, বাই ডিফল্ট বডি রিলেটিভ। স্যার আমি এটা বলতে পারবো না C1 টাকে রিলেটিভ করে আর C2 কে অ্যাবসলিউট করে এটা করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন। যদি একে পজিশন করতে না চান তাহলে একে তো আর রিলেটিভ অ্যাবসলিউট করার দরকার নাই। নিচে ইয়াটাতে কাজ হবে, Right. এটার পরে তারপরে তো পরে C1 টা নেবে। C1 নেবে, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এতটুকু বুঝছেন ম্যাম? আমাদের ইউটিউবে ভিডিওস বা যে ভিডিওস থাকে ওটার মধ্যে বডিগুলোকে আলাদা করে রিলেটিভ করার দরকার নেই, বিকজ সে বাই ডিফল্ট থাকে, ক্লিয়ার? আচ্ছা, সো এতটুকু সবাই ক্লিয়ার হয়ে গেলে এবার আমরা একটা ভালো জিনিস করি, সেটা হলো ধরেন এখানে আমি টেক্সটের কালারটা বলে দেই। ব্ল্যাক দেই, তাহলে বুঝতে পারবেন ভালো। লরেন টেক্সটকে কি টেক্সট বলা হয়? দামি ক্লাস। মিনিংলেস টেক্সটও বলে, দামি টেক্সটও বলতে পারেন। কেমন? ধরেন এখান থেকে আমি 300 ওয়ার্ড নিলাম, ওকে? এবার আউটপুটে গিয়ে একটু রিলোড দেন, কি হইছে? ওভারফ্লো হয়ে গেছে। এখন ওভারফ্লো এসে এখানে ভেঙ্গে নিচে চলে গেছে। এখন আমি চাচ্ছি যেগুলো ভেঙ্গে নিচে চলে আসছে ওগুলো দেখা যাবে না। কি যাবে না? দেখা যাবে না। তাহলে কি ইউজ করতে পারি? ওভারফ্লো হিডেন, গিয়ে রিলোড দেন, হইছে? বাট আমি আর এখনো আত্মা শান্তি পাইনি। আমি চাচ্ছি দেখা যাবে না, দ্যাটস ফাইন, বাট এখানে যখন আসবে স্ক্রল করলে নিচের লেখাগুলো দেখা যাবে, কিন্তু স্ক্রলটা হবে শুধুমাত্র এই হাইটের এইখান থেকে এই পর্যন্ত, এর বাইরে যাবে না। এটা কেমনে করবো, রাইট? তো এর জন্য জাস্ট ইউজ করতে হবে ওভারফ্লো স্ক্রল। কি ইউজ করতে হবে? স্ক্রল। ওভারফ্লো হিডেনের আর দরকার নাই। এখন কি হবে? যেই টেক্সটগুলো ওভারফ্লো হয়ে গেছে অথবা চাইল্ডের যে পার্টগুলো ওভারফ্লো হয়ে গেছে, এবার সেই ডিউর ভিতরে থাকবে। এবার দেখেন স্ক্রল আসছে না, বুঝতে পারছি? এখন দেখেন এখানে এইটুকুর মধ্যে আমরা স্ক্রল করতে পারতেছি, বাট এই জায়গাটা একটা স্ক্রল বার আসছে, আমি এটা চাই না। তো এর জন্য আমাকে কি করতে হবে? আমাকে বলে দিতে হবে ওভারফ্লো ওয়াই স্ক্রল। কোন স্ক্রল? ওয়াই। মানে আমি স্ক্রলটা যাচ্ছি উপরে এবং নিচে, এবং উপরে নিচের অক্ষকে কি বলে? ওয়াই। এবার বুঝতে পারছি এবার কোনখানে কোনটা ইউজ করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এখন এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখানে কি আমি ওভারফ্লো হিডেন ইউজ করছি তারপরে স্ক্রল ইউজ করছি এমন কিছু না, বিকজ দুইটারই প্রপার্টি নেম সেম, যেটা নিচে থাকবে সেটা রান হবে। স্ক্রল বারটা হিডেন করা যাবে না? হ্যাঁ, এটাকে কাস্টমাইজও করবো, এখনই করবো, চিন্তা নেই। এতটুকু বুঝছেন, ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা এটাকে একটু কাস্টমাইজ করবো, স্যার এটা কালার চেঞ্জ করবো, এটা সাইজ বড় মোটা চিকন এগুলো করবো, কেমনে করবো, তাই না? তো আবার এসে সার্চ করবো হাউ টু এডিট ওকে। তারপরে W3 তেই যাই, যাওয়ার পর এখানে অনেক কিছুই পাবেন, যেমন তারা এখানে একটা এক্সাম্পল দিছে, বাই ডিফল্ট এমন, ডিজাইন করার পরে এমন, বুঝতে পারছি? এখন একটু নিচে যান, যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ওয়েব কিট স্ক্রল বার। কি দেখতে পাবেন?
ওয়েবকিট স্ক্রল বার, তারপর নিচে দেওয়া আছে ওয়েবকিট স্ক্রল বার ট্র্যাক, তারপরে দেওয়া আছে থাম্ব, তারপরে দেওয়া আছে হুভার। ওকে, আমরা এই পুরো কোডটাকে একটু কপি করি। কপি করার পর এই সেম জিনিসটাকে এখানে রাখি, ঠিক আছে। আর এখানে দেখেন সামনে কিন্তু কোনো ড্রিল দেওয়া নাই, সামনে কি নাই, ড্রিল দেওয়া নাই। এবার একটু গিয়ে রিলোড দেন। ওকে, এবার চেঞ্জ হয়েছে না একটু শেপটা। এবার এখানে কোনটা কি কাজ করতেছে, প্রথমে আমরা স্ক্রল বার পাচ্ছি, উপরে তারা কমেন্ট করে দিচ্ছে উইথ, প্রথমে কি দিছে উইথ। তো আমি যদি এখান থেকে 20 দেই তাহলে দেখি কোনটা চেঞ্জ হয়, আমার এই পুরো উইথটা বেড়ে যাচ্ছে। তাহলে আমি যদি কমাতে চাই তাহলে এখান থেকে যদি 5 পিক্সেল দেই, ক্লিয়ার। আচ্ছা, তো প্রথম কোডের কাজ কি, ওয়েবকিট স্ক্রল বারের, ক্লিয়ার সবাই। আচ্ছা, এরপরে নিচে দেওয়া আছে ট্র্যাক, ট্র্যাকের এখানে একটা কালার দেওয়া আছে, তো আমরা বোঝার জন্য রেড দেই। এবার একটু গিয়ে রিলোড দেই। এখন ট্র্যাক বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে নিচের যে লাইনটা থাকে না, নিচের লাইনটা, ওই নিচের লাইনটাকে ট্র্যাক বলে, কি বলে, ট্র্যাক বলে। তো ট্র্যাকের কালার কিভাবে চেঞ্জ করে, ওয়েবকিট স্ক্রল বার ট্র্যাক, ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা আরেকটা পাচ্ছি থাম্ব। থাম্ব কোনটা, থাম্ব হলো এই যে গ্রে কালার যেটা দেখছেন না, এটা হলো থাম্ব। সো এটা রেড না দিয়ে আমরা গ্রে রাখি, এন্ড থাম্বটাকে এবার গিয়ে করি হলো রেড। এবার দেখেন হইছে থাম্বটা রেড কালার, এইটা হলো আপনার স্ক্রল বারের থাম্বটা, ক্লিয়ার। আর আপনি যদি থাম্বটাকে চেঞ্জ করতে চান, মানে এই যে এইটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে ওয়েবকিট স্ক্রল বার থাম্ব। ওকে, তারপরে এই যে এখন দেখেন আমি হোভার করার পর এটা কালারটা চেঞ্জ হচ্ছে না। সো আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে লিখতে হবে হোভার, তারপরে কি কালার করতে চান ওটা দিয়ে দেন। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন এগুলোকে আমরা চাইলে বড় ছোট সবকিছুই করতে পারি। এখানে 15 পিক্সেল দেই, তারপরে এইটা, আচ্ছা এইটা সাইজ হবে হলো আপনার কন্টেন্টের সাইজ অনুযায়ী, ঠিক আছে। যেমন আমার যদি এখানে কন্টেন্ট আরো বাড়ে তাহলে দেখবেন ওটা ছোট হয়ে যাবে। 600টা ওয়ার্ড নেই, রিলোড দেন, ছোট হইছে। তো আপনার এখানে কন্টেন্ট যতটুকু ওই অনুযায়ী এটা সাইজ হবে, অ্যাডজাস্ট হবে, ক্লিয়ার। আচ্ছা, এখন এই পর্যন্ত সবাই বুঝছেন? আচ্ছা, সো আমরা এটাও বুঝলাম। আর কি দেখতে চান বলেন? এটা এই ইয়াটাকে মানে যে স্ক্রলটা করছে এটাকে আমরা রাউন্ড করতে পারি, যে দেখলাম এই রেড কালারটাকে। আচ্ছা, তো রেড কালারটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এটা কোনটা, এটা হলো থাম্বটা, কেমন। তো এখানে যদি এসে বলি হলো বর্ডার রেডিয়াস, তাহলে দেখি কি হয়, বর্ডার রেডিয়াস। রাউন্ড করার জন্য কি ইউজ করি, বর্ডার রেডিয়াস। এবার গিয়ে একটু রিলোড দেন, হইছে রাউন্ড। বুঝতে পারছি? সেভাবে আমরা চাইলে রাউন্ডও করতে পারবো, শুধু ওইটাকেই না, আপনি চাইলে এটাকেও করতে পারবেন, বর্ডার রেডিয়াস। আচ্ছা, আই থিঙ্ক এটা নিবে না, বিকজ এটা হলো আমাদের স্ক্রল বারটা। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, না এই পার্টটা নিবে না, কেমন। আমরা শুধুমাত্র থাম্বটাকে এডিট করতে পারবো আমরা। বুঝতে পারছি? ওকে, এখন একটা জিনিস দেখি, ওয়েবকিট এই লেখাটা অনেক বেশি আসতেছে, রাইট। ইভেন তো আমরা যখন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করলাম একটা ইমেজকে, হাউ টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে, যখন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতেছি তখন আমাদের এই ওয়েবকিট লেখাটা আসতেছে। ওয়েবকিট জিনিসটা অ্যাকচুয়ালি কি, আর এখানে ফিল্টার নিচে দেওয়া আছে, আবার এখানে দেখা যাচ্ছে ওয়েবকিট ফিল্টার, দুটো ফিল্টার কেন, তাই না। দেখেন এই ফিল্টার সিএসএস এ আসার আগে ওয়েবকিট আগে থেকে ছিল, ওয়েবকিট সবার শুরুতে ছিল। এরপরে সিএসএস এর যখন আপডেট আসলো তখন ফিল্টার লেখাটা আসছে, সামনে ওয়েবকিটের আর দরকার নাই। বাট দুইটা কোনো কোনো জায়গায় ইউজ করা থাকে, যেমন দেখেন এখানে সাজেস্ট করছে দুইটা ইউজ করতে। কেন? বিকজ এখনো কিছু ব্রাউজার আছে যেগুলো আগেরটাকে সাপোর্ট করে, ফিল্টারটাকে এখনো সাপোর্ট করে না। সাপোর্ট করে না মানে ওখানে যদি আপনি ফিল্টার ইউজ করেন রান করবে না, ঠিক আছে। এই জন্য আপনি ব্রাউজারে বলছেন Mozilla Firefox, Google Chrome, ওকে, তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা। তো তারা কি করে, দুইটা ইউজ করো। যখন ব্রাউজারে আগের ভার্সনগুলো যাবে তখন ওয়েবকিটটা রান হবে, যখন মডার্নে আসবে তখন ফিল্টার রান হবে। তার মানে কি স্যার, যখন আমরা এরকম ভিডিও ইউজ করব করতে পারেন সেফটির জন্য, কেমন। এটা কি লিখে দিয়েছে সাফারি 6 থেকে 9 পর্যন্ত? হ্যাঁ, তারা এখানে আপডেটও দিয়ে দিয়েছে যে কোন কোন ব্রাউজারগুলো কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখন বুঝছেন যে আমাদের ওয়েবকিটের কাজটা কি এবং কোনটা কিভাবে ইউজ হবে। ওকে, এটাও আমরা বুঝলাম, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো ফ্লেক্স বক্স। কি দেখবো?
ফ্লেক্স বক্স মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা দুইটা পার্ট পাবো, একটা হলো ফ্লেক্স বক্স আর একটা হলো গ্রিড। কেমন, দুইটারই কাজ অলমোস্ট সিমিলার। আপনার ফ্লেক্স বক্স দিয়ে গ্রিডের সবকিছু করে ফেলতে পারবেন। তো আমরা সবার আগে ফ্লেক্স বক্সটাকে পুরো ধুয়ে মুছে খেয়ে ফেলবো, তার পরবর্তীতে দুই একটা প্রজেক্ট করার পর আমরা গ্রিডটাকে দেখবো। বুঝতে পারছি? বলেন। স্যার আপনার গ্রেডিয়েন্ট আর স্যার গ্রেডিয়েন্ট কালারটাকে, ওকে। আচ্ছা, ভালো কথা মনে পড়াই দিয়েছেন স্যারের, আপনাদের তো একটা হোমওয়ার্কও ছিল। স্যার করেছি এটা টু রাইট টু লেফট। ওকে, গ্রেডিয়েন্ট কালারের জন্য যে সিএসএস এ চলে আসবেন, তারপরে এখানে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট কালারের ডেমোগুলো দিয়ে দিছে। এন্ড এখান থেকে এই কোডটাকে কপি করেন, গ্রেডিয়েন্ট কালার দিতে চান যেখানে দিতে চান ওখানে গিয়ে পেস্ট করেন। এন্ড এখানে শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও হবে, ইমেজ না দিলেও হবে। ওকে, এবার এখানে এসে রিলোড দেন। গ্রেডিয়েন্ট কালার হইছে, কালার চেঞ্জ করতে চাচ্ছেন, এখান থেকে বলে দেন ব্ল্যাক, এন্ড এখান থেকে বলে দেন পিঙ্ক। আচ্ছা, মানে বিল্ড করব কিভাবে, এরকম কিছু? ওকে, নাকি ওয়েবসাইট থেকে গ্রেডিয়েন্ট কালার পিক করব কিভাবে? আমরা এখানে কোডিলেন ওয়েবসাইট থেকে। আচ্ছা, ওয়েবসাইট থেকে না, মানে আপনি কোডে লিখবেন, মানে এখান থেকে কপি করতে চাচ্ছেন না, এরকম কিছু? ওকে, সিম্পল। লিখবেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপরে কি লিখতে হয়? লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপরে প্রথমে একটা দিতে হবে আমাকে কালার, যে কারণ গ্রেডিয়েন্ট কালার দুটো কালার মিনিমাম লাগবে। ঠিক আছে। শিক্ষাদের আপনি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা না করে সার্চ করে তো করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা দুই ভাবেই করতে পারেন, ঠিক আছে। তো এখানে একটু দেখি যে আমরা হোয়াইট লিখি, প্রথমটা হোয়াইট থাকবে, দ্বিতীয়টা পিঙ্ক থাকবে। এখন গিয়ে রিলোড দেন। বুঝতে পারছি? ওকে, সো ক্লিয়ার সবাই? এখানে স্যার আমরা তিনটা কালারের সমন্বয় করতে পারি, তিনটা না, 4-5টাও দিতে পারি। কেমন? আর আপনি যদি জেনারেট করে নিতে চান এটাও পসিবল, সার্চ করবেন গ্রেডিয়েন্ট কালার জেনারেটর, ঠিক আছে। এন্ড এখানে আসবেন, দেখেন এখানে তিনটা কালার দিয়ে তারা করছে। এন্ড আপনি এখান থেকে আরো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কালার এখানে অ্যাড করা হয়েছে। সো এন্ড এইভাবে আপনারা ইচ্ছে মতো চেঞ্জও করতে পারবেন, যদিও বিচ্ছিরি লাগবে। এইরকম এই ডিজাইনটা খুবই বাজে লাগতেছে, লাগুক, সমস্যা নাই। সো এখান থেকে এইটাতে চেঞ্জ করতে যাচ্ছেন, ক্লিক করেন, তারপর যে কালার দিতে যাচ্ছেন এটা এখান থেকে চেঞ্জ করেন। তারপর আপনার চেঞ্জ করা শেষ, এখান থেকে এই যে এই পুরো কোডটাই করবেন কপি। বুঝতে পারছি? কপি করে জাস্ট পেস্ট। ক্লিয়ার? এন্ড এই জিনিসগুলো কিন্তু এক একটা ডেভেলপার বানাইছে, আমাদের মতো ডেভেলপার, ঠিক আছে। এই জিনিসগুলো ডেভেলপার বানায়, কেন এগুলো পাবলিক করে, বিভিন্ন রিজন আছে যেগুলো নিয়ে আমি সামনে আপনাদেরকে বলবো। ওকে, আচ্ছা।